ওকে, সো ফার্স্টলি উই স্টার্ট উইথ বাইনারি ট্রি। আমরা জানি বাইনারি ট্রি কি? বাইনারি ট্রি হচ্ছে যে যেই ট্রিটার প্রত্যেকটা নোডে দুইটার বেশি চিলড্রেন নেই। অর্থাৎ এখানে যদি এই ট্রিটার কথা দেখি, এ যে নোডটা, এটার হচ্ছে দুইটা চিলড্রেন আছে বি সি। বি এর যে বি যে নোডটা, সেটারও দুইটা চিলড্রেন আছে ডি আর ই। সি যে নোডটা, সেটা দুইটা চিলড্রেন আছে এফ আর জি। কারোরই কিন্তু কোনোভাবে থার্ড চিলড্রেন নেই, রাইট? সো এটাকে আমরা বলছিলাম হচ্ছে বাইনারি ট্রি। এছাড়া তোমরা যদি থার্ড চিলড্রেন থাকে, আমরা সেটাকে বলেছিলাম হচ্ছে জেনারেল ট্রি বলা হয়, হ্যাঁ। এবং এটার সাথে আমরা হচ্ছে এটার ট্রি ট্রাভার্সাল টেকনিকগুলো দেখেছিলাম, যে প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার। তো আমরা এটাও দেখেছিলাম যে একটা ট্রি যেহেতু একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার না, দ্যাট মিনস হচ্ছে সেখানে আসলে ওই যে আমরা যে একটা ফর লুপ দিয়ে প্রিন্ট করে ফেললাম, আর মানে হোয়াইল লুপ দিয়ে লিঙ্ক লিস্টকে যেভাবে আমরা প্রিন্ট করছিলাম, যে টেম হেড থেকে শুরু করে নান হওয়া পর্যন্ত আমরা যে প্রিন্টিং এর কাজটা করছিলাম, সেটা আসলে ট্রির ক্ষেত্রে এক্সপ্লিসিটলি করা পসিবল না। কারণ ট্রি থেকে তুমি যদি চাও, কারণ প্রত্যেকটা ট্রির একটা রুট আছে এ, সেখান থেকে আমি চাইলে বি সি একটা এই অর্ডারেও প্রিন্ট করতে পারি, আবার এই অর্ডারেও প্রিন্ট করতে পারি। সো যার কারণে যেটা আমরা শিখেছিলাম হচ্ছে যে আমরা প্রি অর্ডার, ইন অর্ডার এবং পোস্ট অর্ডার শিখেছিলাম। আচ্ছা, এখন এখান থেকে যদি আমরা শুরু করি, মানে জাস্ট আমরা ফর একটা রিক্যাপ দিয়ে নিই ছোট করে 2 মিনিটের জন্য, যে আমরা এই ট্রিটার যদি ট্রাভার্সাল শুরু করি, কেউ কে আমার সাথে একটু কমিউনিকেট করো যে এই ট্রিটা যদি শুরু করে তাহলে এটা কিভাবে হবে বিষয়টা, প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডারের বিষয়টা। এনিওয়ান? কারো কি মনে নাই? এ থেকে শুরু হবে, বি তে যাবে, তারপর ডি তে যাবে, রাইট? এ, বি, ডি। প্রি অর্ডার মানে হচ্ছে কি? প্রি অর্ডার মানে হচ্ছে আমার কি ছিল, রুট, লেফট, রাইট, রাইট। তার মানে কি, দ্যাট মিনস হচ্ছে এটা লজিকটা ছিল এরকম, যে আমি যদি এ কে প্রথমবার ভিজিট করি, মানে কোনো নোটকে যদি প্রথমবার ভিজিট করি, সেগুলো হচ্ছে সব প্রি অর্ডারে যাবে। সো দেখেন এখানে যদি ভিজিটেশনের বিষয়টা আসে, বিষয়টা অনেকটা এরকম, যে এই যদি আমি এর বাম পাশে থাকি, সেটা হচ্ছে আমার প্রথমবার ভিজিট। যদি এর সেন্টারে থাকি বা বটমে থাকি, সেটাকে আমি বলি সেকেন্ড টাইম ভিজিট, এবং রাইটে থাকলে সেটা হচ্ছে থার্ড টাইম ভিজিট। তো আমি যদি এখান থেকে ট্রাভার্সালটা শুরু করি, দ্যাট মিনস আমি এখন এর বাম পাশে আছি, সো প্রি অর্ডার আসলো এ। তারপর কোথায় আসবো? তারপর বি এর বাম পাশে আসবো, সো প্রি অর্ডার আসলো বি। তারপর কোথায় আসবো? ডি এর বাম পাশে আসবো, সো প্রি অর্ডার আসলো ডি। এরপর আসার পরে দেখেন ডি এর কিন্তু আর কোনো লেফট চাইল্ড ও রাইট চাইল্ড কিছুই নাই। সো দ্যাট মিনস হচ্ছে আপনাকে এখন কি ব্যাক ট্র্যাক করতে হবে, পেছনে আসতে হবে। তো তখন কি হবে? তখন হচ্ছে দেখেন এই পয়েন্টে আসলে আমি হচ্ছে কোথায় আসবো, ডি এর এটা কি বলে, সেন্টার পয়েন্টে বা মিডল পয়েন্টে আসবো। তখন হচ্ছে আমি ইন অর্ডারে দিব কি, ডি। এরপর এভাবে যদি আগাই, এই পয়েন্টে আমি কোথায় আসবো, ডি এর রাইট সাইডে, সো প্রি অর্ডার আসলো ডি, সরি পোস্ট অর্ডার আসলো ডি। এরপর এভাবে আসার পর ইন অর্ডার আসবে বি, প্রি অর্ডার আসলো ই, ইন অর্ডার আসবে ই, পোস্ট অর্ডার আসবে ই, দেন পোস্ট অর্ডার আসবে বি, এরপর ইন অর্ডার আসবে এ, হচ্ছে সি, এফ, জি, জি, সি, এ। এখানে বিষয়টা অনেকটা এরকম ছিল, যেটাকে বলতাম আমরা লেফট, রুট, রাইট, এবং এটাকে আমরা বলতাম হচ্ছে লেফট, রাইট, রুট। তো এখানে যে আইডিয়াটা ছিল হচ্ছে বেসিক্যালি খুবই সিম্পল, যে আইডিয়াটা, যে আমি একটা ট্রিকে ট্রাভার্স করা শুরু করবো ফ্রম দ্য লেফট সাইড। এখন যদি আমি ওই যেই নোটটাকে আমি যদি প্রথমবার ভিজিট করি বা লেফট সাইডে থাকি, তখন তাকে আমি প্রি অর্ডারে দিব। যদি আমি সেকেন্ড টাইম ভিজিট করি, তাহলে আমি তাকে ইন অর্ডারে দিব। এবং তাকে যদি আমি তাকে থার্ড টাইম ভিজিট করি, তাকে তখন হচ্ছে আমি তাকে পোস্ট অর্ডারে দিব। এবং এটা টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে প্রি অর্ডারের ক্ষেত্রে টেকনিকটা হচ্ছে রুট লেফট রাইট, বা এই সিকোয়েন্সটাকে বলে রুট লেফট রাইট। এবং তুমি যদি এখানে খেয়াল করো, বা আপনারা যদি এখানে খেয়াল করেন, যে প্রি অর্ডারে কিন্তু সবসময় রুটটাই আগে ভিজিটেড হচ্ছে। যদি এখানে দেখেন যে প্রথমে রুট কি, পুরো রুট ছিল কি এ, সো দেখেন সবার আগে কিন্তু রুট এ আসছে, রাইট? তারপর ইন অর্ডারের কথা যদি চিন্তা করি, ইন অর্ডারের ক্ষেত্রে রুট কিন্তু সবার মাঝখানে, ইন অর্ডারের শুরুতে কি আছে দেখেন, ইন অর্ডারের শুরুতে আছে লেফট। দ্যাট মিনস লজিক্যালি এই ট্রি এর লেফট মোস্ট যে নোটটা বা যে ভার্টেক্সটা আছে, সেটা সবার আগে ভিজিটেড হবে। সো দ্যাট মিনস এই ট্রি এর সবচেয়ে লেফট মোস্ট ভার্টেক্সকে ডি, এর এর পরে তো আর কোনো লেফট সাইডে কোনো নোড নেই। তো দেখেন ইন অর্ডার কিন্তু ডি হচ্ছে আমার সবচেয়ে
সবার আগে ভিজিটেড হয়েছে। হ্যাঁ, আবার পোস্ট অর্ডারের কথা যদি চিন্তা করি, পোস্ট অর্ডারে কি বলছে, পোস্ট অর্ডারে বলছে যে আমার লেফট রাইট রুট। সো দেখেন পোস্ট অর্ডারে কি হবে, সবার আগে কি বলে যে আমার ডি অর্থাৎ লেফট মোস্ট নোটটা ভিজিটেড হবে এবং সবার লাস্টে রুটটা ভিজিট হবে। রুট কে ছিল, পুরা ট্রির রুট ছিল এ। সো দেখেন পোস্ট অর্ডারের লাস্টে কিন্তু এ আছে, ঠিক আছে। তো এই এই যে আমাদের যে তিনটা ট্রি ট্রাভার্সাল টেকনিক, এটা আমাদের জন্য মানে দিস ইজ ভেরি ইজি। আমরা পরীক্ষার মধ্যে যদি আমাদেরকে কোনো ট্রি দেওয়া হয়, আমরা ব্যাপারটাকে এভাবেই করবো। আমরা সেই ট্রিটাকে ড্র করে আমরা জাস্ট হিসাব রাখবো যে আমরা সেই নোটটাকে কি আমি ফার্স্ট টাইম ভিজিট করতেছি নাকি সেকেন্ড টাইম নাকি থার্ড টাইম, এবং আমি সেটা বুঝবো কিভাবে সেটা হয়েছে কিনা বা আমার ইয়েটা জাস্ট এই সিকোয়েন্সটা মাথায় রাখলে হবে যে প্রি এর ক্ষেত্রে প্রি অর্ডার মিনস রুট সামনে, ইন অর্ডার মিনস রুট মাঝে, আর পোস্ট অর্ডার মিনস হচ্ছে রুট লাস্টে। হ্যাঁ, এইটুকু মাথায় রাখলেই হবে। হ্যাঁ, এই দ্যাট ইজ ট্রি ট্রাভার্সালের বিষয়ে, এছাড়া আর বেশি মানে এর থেকে এটা আর কোনোভাবে হার্ড হবে না। এইটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? আচ্ছা, যদি না থাকে তাহলে হচ্ছে আমরা একটু ক্যারি ফরওয়ার্ড করি। সেখানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের সো ক্যারি ফরওয়ার্ড করবো হচ্ছে আমরা প্রথমত যে বাইনারি ট্রি এর টাইপস গুলো নিয়ে। হ্যাঁ, আমাদের টপিকটা হচ্ছে টাইপস অফ বাইনারি ট্রি। ওকে, সো আমরা যেহেতু আপাতত এই পর্যন্ত আমরা জানলাম যে বাইনারি ট্রি জিনিসটা কি, আমরা এটাও দেখলাম যে বাইনারি ট্রিকে কিভাবে ট্রাভার্সাল করা যায়, যে তিনটা টেকনিক। এরপর যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে বাইনারি ট্রি এর টাইপস গুলো। তো প্রথম টাইপটা হচ্ছে আমাদের যেটাকে আমার সাথে বলা হয়েছে ফুল বা স্ট্রিক্ট বাইনারি ট্রি। হ্যাঁ, তো ফুল বা স্ট্রিক্ট বাইনারি ট্রিতে কি বলা হয়েছে দেখেন, যে ইন আ ফুল বাইনারি ট্রি ইন্টারনাল নোডস, দ্যাট মিনস এভরি নোড এক্সেপ্ট দ্য লিফ নোডস হ্যাভ টু চিলড্রেন। এটার মানে কি দেখেন, এই ট্রিটা যদি দেখেন ইন দিস ট্রি, এখানে বলছে কি যে একটা ফুল বাইনারি ট্রিতে লিফ নোড বাদে বাকি যত নোড আছে তাদের সবার হচ্ছে দুইটা করে ট্রি থাকবে। তো এখানে যদি খেয়াল করেন, এইটা আমার একটা লিফ নোড, 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 রাইট? এবং এইটা হচ্ছে আমার একটা ইন্টারনাল নোড, এইটাও একটা ইন্টারনাল নোড, এইটাও একটা ইন্টারনাল নোড, রাইট? আবার আমরা জানি লিফ নোডকে এক্সটার্নাল নোডও বলা হয়। ওকে, সো বাইনারি একটা ফুল বাইনারি ট্রি হচ্ছে যেখানে প্রত্যেকটা ইন্টারনাল নোডের দুইটা করে চিলড্রেন থাকতে হবে। ওকে, সো দ্যাট মিনস এখানে যদি খেয়াল করেন, আমার প্রথম ইন্টারনাল নোডটাকে আমার রুট, দেখেন রুটে দুইটা চাইল্ড আছে, এখানে একটা চাইল্ড আছে, এখানে একটা চাইল্ড আছে। ওকে, তারপর আরেকটা ইন্টারনাল নোডকে, আরেকটা ইন্টারনাল নোড হচ্ছে এই যে ওর, দেখেন ওর হচ্ছে দুইটা করে চাইল্ড আছে, রাইট? এই যে দেখেন একটা চাইল্ড এখানে, আরেকটা চাইল্ড এখানে। আবার আরেকটা ইন্টারনাল নোডকে এই যে এইটা, এই নোডটারও কি দেখেন এখানে এই লেফট সাইডে একটা চাইল্ড আছে, রাইট সাইডে একটা চাইল্ড আছে। তাহলে আমি কি বলতে পারতেছি না যে এই ট্রিটার ক্ষেত্রে আমার প্রত্যেকটা ইন্টারনাল নোডেরই দুইটা করে চাইল্ড আছে, রাইট? সো এরকম যদি সিনারিও হয় বা এরকম যদি কোনো ট্রি হয়, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে আসে একটা ফুল বা স্ট্রিক্ট বাইনারি ট্রি। হ্যাঁ, সো দ্য আইডিয়া ইজ দ্যাট এভরি ইন্টারনাল নোডস উইল হ্যাভ টু চিলড্রেন। ওকে, একইভাবে এই ডান পাশের ট্রিটাও যদি খেয়াল করেন, এখানে দেখেন প্রত্যেকটা ইন্টারনাল নোড, যেমন এগুলো হচ্ছে আমার লিফ নোড, রাইট? এই যে লিফ নোড, লিফ নোড, লিফ নোড, লিফ নোড, এবং এগুলো হচ্ছে আমার ইন্টারনাল নোড। এবং কারো যদি কনফিউজ হয়ে যান যে হোয়াট ওয়াজ মাই ইন্টারনাল নোড, ইন্টারনাল নোড হচ্ছে সেই সব নোড যাদের হচ্ছে চিলড্রেন আছে। হ্যাঁ, তো এখানে খেয়াল করেন এই ডান পাশে টির কথা যদি চিন্তা করেন, যে প্রথম ইন্টারনাল নোড কি আমার রুট, তারও কিন্তু দেখেন দুইটা চাইল্ড আছে, একটা লেফটে আছে একটা রাইটে আছে। আবার লেফট সাইডের যে চাইল্ডটা তারও কিন্তু দেখেন দুইটা করে চাইল্ড আছে, রাইট? সো দেখেন প্রত্যেকটা ইন্টারনাল নোডেরই দেখেন দুইটা করে চিলড্রেন আছে। তো দ্যাট মিনস এটাও একটা আমার ফুল বাইনারি ট্রি। এখন কখন ফুল বাইনারি ট্রি হবে না, যদি যেমন এই ট্রিটার কথা যদি চিন্তা করি, এই ট্রিটা যদি এরকম হইতো, দেখেন এই ট্রিটা যদি এরকম হয়, এরকম যদি হয়, যেমন এই যে লেফট সাইডের যে ট্রিটা আছে এটা যদি এরকম হয়, তাহলে কিন্তু তখন আর সে একটা ফুল বাইনারি ট্রি না। কেন বাইনারি ট্রি না? কারণ খেয়াল করেন এখানে ইন্টারনাল নোড কারা কারা, এটা আমার একটা ইন্টারনাল নোড, এটা একটা ইন্টারনাল নোড, এটা একটা ইন্টারনাল নোড। এর মধ্যে দেখেন প্রথম যে ইন্টারনাল নোডটা অর্থাৎ যেটা রুট, তার কিন্তু শুধুমাত্র একটা চিলড্রেন যেটা রাইট সাইডে আছে। হ্যাঁ, তো এই ফুল বাইনারি ডেফিনেশন অনুযায়ী বলছিল কি যে এভরি ইন্টারনাল নোডের দুইটা করে চিলড্রেন থাকতে হবে, এটা কিন্তু তখনই ভায়োলেটেড হয়ে যাচ্ছে। সো দ্যাট মিনস দিস ইজ নট আ ফুল বিটি। বিটি মিনস হচ্ছে বাইনারি ট্রি, বুঝতে পারছেন?
তো দ্যাট মিনস এটা খুবই সিম্পল। অ্যাগেন আমি আবারও রিপিট করছি যে প্রত্যেকটা ইন্টারনাল নোডেরই যদি দুইটা করে চিলড্রেন থাকে তাহলে সেটাই হচ্ছে আমার ফুল বাইনারি ট্রি। হ্যাঁ, এবং এটার এখানে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে যে এখানে আমার লিফ নোড যে কয়টা, মানে লিফ নোডের নাম্বার হবে হচ্ছে নাম্বার অফ ইন্টারনাল নোডস প্লাস ওয়ান, অর্থাৎ যতগুলো আমার ইন্টারনাল নোড হবে তার থেকে এক বেশি হইলে আমার লিফ নোডের সংখ্যা হবে। তো এটা যদি এখানে খেয়াল করেন, এই ট্রিটার জন্য যদি দেখেন, এই লেফট সাইডের ট্রিটার জন্য যদি দেখেন, এখানে ইন্টারনাল নোড আছে আমার তিনটা, এই একটা দুইটা তিনটা। তাহলে যদি তিনটা ইন্টারনাল নোড হয় আমার লিফ নোড হবে হচ্ছে ইন টোটাল চারটা, কারণ 3 + 1 4। সেই যে দেখেন 1 2 3 4। হ্যাঁ, আবার এটার জন্য যদি দেখেন, এই ট্রিটার জন্য যদি দেখেন, এইটার ইন্টারনাল নোড ইন টোটাল আছে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। তো দেখেন এটা লিফ নোড এখন যদি গুণ করে যোগ করে দেখেন কয়টা আছে, দেখেন এখানে দুইটা 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 দুইটা, সো লিফ নোড আছে হচ্ছে আমার আটটা। তো তাহলে এই যে বাইনারি ফুল বাইনারিটির ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি, যে নাম্বার অফ লিফ নোডস উইল অলওয়েজ বি ওয়ান মোর দ্যান দ্য নাম্বার অফ ইন্টারনাল নোডস। ওকে, সো দ্যাটস ইট, দ্যাটস অল অ্যাবাউট হচ্ছে ফুল বাইনারি। এটা নিয়ে কারো কোনো কনফিউশন এইটুকু বুঝা নিয়ে? এনি কোয়েশ্চেন্স? আচ্ছা, লেফটেরটা দেখেন, লেফটেরটা যদি আমরা দেখি, আসেন লেফটেরটার কথা যদি আসি। আচ্ছা, তো আমাদের ফুল বাইনারি ডেফিনেশনটা কি কি বলছিল, যে আমাদের প্রত্যেকটা ইন্টারনাল নোডে দুইটা করে চিলড্রেন থাকতে হবে, তাই না? তাহলে এখানে দেখেন, আমাকে বলেন তো এখানে ইন্টারনাল নোড কারা কারা? এটা না একটা, এটা একটা ইন্টারনাল নোড, এইটা একটা ইন্টারনাল নোড, এইটা একটা ইন্টারনাল নোড, রাইট? এই তিনটা বাদে তার কোনো ইন্টারনাল নোড নাই, কারণ ইন্টারনাল নোড মানে হচ্ছে যাদের চিলড্রেন আছে। এখন একটা এখন কোয়েশ্চেনটা এটার সাথে মিলান, যে ডেফিনেশনটার সাথে ম্যাচ করেন, যে প্রত্যেকটা ইন্টারনাল নোডের কি দুইটা করে চিলড্রেন আছে কিনা। দেখেন প্রথম যে ইন্টারনাল নোডটা যেটা আমার রুট, ওর একটা চিলড্রেন এখানে আর একটা চিলড্রেন এখানে, তো দ্যাট মিনস ওকে ফাইন। এরপরে যে ইন্টারনাল নোডটা যেটা এটার একটা লেফট চাইল্ড আছে এখানে, একটা রাইট চাইল্ড আছে, সো দুইটা চাইল্ড, ওকে ভালো কথা। এরপর এই যে ইন্টারনাল নোডটা, এটারও দুইটা চাইল্ড আছে, তাহলে কি এটা অবশ্যই একটা ফুল বাইনারি ট্রি না? বুঝতে বুঝতে পেরেছেন? এনি কোয়েশ্চেন্স এনিওয়ান? ওকে, সো তাহলে আমরা হোপফুলি যদি আমরা বুঝতে পেরেছি, এটা খুবই ইজি জিনিস। এরপর আরেকবার একটু দেখে নিন যদি এরপর কনফিউশন লাগে। আমরা এরপরের টাইপটাতে যাই। হ্যাঁ, ওকে, আচ্ছা, এরপর আমাদের যে টাইপটা আছে, হ্যাঁ ক্লাস রেকর্ড করা হচ্ছে, ইয়েস। আচ্ছা, এরপর আমাদের যে টাইপটা আছে সেটা হচ্ছে আমাদের কমপ্লিট বাইনারি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইপ। আচ্ছা, কমপ্লিট বাইনারিটিতে আসলে অনেক কথাবার্তা লেখা আছে। এটা হচ্ছে খুবই সিম্পল জিনিস, যেটা হচ্ছে যে আমার যদি কোনো বাইনারি ট্রি থাকে সেটা নিয়ে আমাদের একটা আইডিয়া থাকতে হবে, সেটা হচ্ছে যে ওকে, তো এখানে দেখেন এটা কি বলছে, যে ইন আ কমপ্লিট বাইনারি ট্রি অল দ্য লেভেলস আর ফিল্ড এন্টায়ারলি উইথ নোডস এক্সেপ্ট দ্য লোয়েস্ট লেভেল অফ দ্য ট্রি। অলসো ইন দ্য লোয়েস্ট লেভেল অফ দিস বাইনারি ট্রি এভরি নোড শুড পসিবলি রিসাইড অন দ্য লেফট সাইড। এটার মানে হচ্ছে যে আপনার যে প্রত্যেকটা নোডই হচ্ছে দুইটা করে চিলড্রেন থাকতে হবে, প্রত্যেকটা নোড কি হচ্ছে আমার ফিল্ড আপ থাকতে হবে। এখন ফিল্ড আপ থাকা মানে কি, একটা বাইনারি ট্রিতে ফিল আপ হয়ে যাওয়া মানে কি, আপনি জানেন যে একটা বাইনারি ট্রিতে প্রত্যেকটা নোডের দুইটা করে চিলড্রেন থাকতে পারে, দুইটার বেশি চিলড্রেন থাকা পসিবল না। দ্যাট মিনস এভরি লেভেলেই আমার হচ্ছে দুইটা করে চিলড্রেন থাকতে হবে। শুধুমাত্র লোয়েস্ট লেভেল যদি হয় তখন হচ্ছে যে আপনার একটা চিলড্রেন থাকতে পারে, কিন্তু সেই চিলড্রেনটাকে হচ্ছে আমার লেফট সাইডে থাকতে হবে। তো এখানে একটু যদি খেয়াল করেন, এই ডেফিনেশনটা যদি আমরা দেখি, যে এই লেফট সাইডের ট্রিটা খেয়াল করেন, আমার প্রথম জিনিসটা কি বলছে দেখেন, যে অল দ্য লেভেলস আর ফিল্ড এন্টায়ারলি উইথ নোটস, মানে আমার প্রত্যেকটা লেভেলকে নোট দ্বারা ফিল আপ থাকতে হবে। তাহলে দেখেন প্রথম যে লেভেলটা সেখানে কিন্তু শুধু রুটই থাকা পসিবল, সো এটা ফিল্ড আপ। ওকে, সেকেন্ড যে লেভেলটা সেখানে দুইটা নোট থাকা পসিবল, কারণ একটা রুটের লেফট চাইল্ড রাইট চাইল্ড, সো অ্যাগেন পারফেক্ট। এরপর থার্ড যে লেভেলটা সেখানে কিন্তু আমার চারটা চাইল্ড থাকা পসিবল, সো দেখেন চারটা আছে। এরপর ফোর্থ যে লেভেলটা সেখানে দেখেন হচ্ছে আমার ইন টোটাল আটটা কি বলে চিলড্রেন আছে বা আটটা নোড আছে। তাহলে এটা বলতে পারেন যে ওকে দিস ইজ আ কমপ্লিট বাইনারি ট্রি। কেন কমপ্লিট বলা হলো, কারণ দেখেন ইচ অ্যান্ড এভরি লেভেল, প্রত্যেকটা লেভেলই কিন্তু নোড দ্বারা ফিল্ড আপ।
হ্যাঁ, প্রত্যেকটা লেভেলই আমার নোট দ্বারা ফিল্ড আপ। লেভেল 0 অর্থাৎ যেটা রুট সেটাও ফিল্ড আপ, লেভেল 1 যেখানে দুইটা নোট থাকা পসিবল সেটাও ফিল্ড আপ, লেভেল 2ও ফিল্ড আপ, লেভেল 3ও ফিল্ড আপ। তো প্রত্যেকটা লেভেলই যখন দুইটা করে চিলড্রেন দ্বারা ফিল্ড আপ হবে তখন সেটাকে আমরা বলি হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি। কিন্তু এছাড়াও যদি এরকম সিনারিও হয়, দেখেন এই ইয়াটার যদি দেখেন, এখানে আমার যদি দেখেন, এখানে আমার ফার্স্ট লেভেল 0টা কিন্তু ফিল্ড আপ, রাইট? এটা আমার লেভেল 0, লেভেল 0তে শুধু রুট থাকতে পারে, ফিল্ড আপ। এখানে যদি দেখেন লেভেল 1 যেখানে শুধুমাত্র দুইটা নোট থাকতে পারে, সেটা ফিল্ড আপ, দুইটার বেশি থাকা পসিবল না। এখানে যদি দেখেন লেভেল 2, লেভেল 2ও কিন্তু আমার ফিল্ড আপ, রাইট? কারণ এখানে আমার কোনো কিছু নাই। কিন্তু এখানে যদি খেয়াল করেন লেভেল 3 অর্থাৎ যেটা আমার লাস্ট লেভেল, এখানে একটা জিনিস বলছিল কি, যে অলসো ইন দ্য লোয়েস্ট লেভেল অফ দ্য বাইনারি ট্রি এভরি নোট শুড পসিবলি রিসাইড অন দ্য লেফট সাইড। তো কেন এখানে দেখেন, এখানে প্রথম যে নোটটা, এই নোটটার কথা যদি চিন্তা করেন, ওর একটা লেফট চাইল্ড আছে, একটা রাইট চাইল্ড আছে, ভালো কথা, এটা থাকতেই পারবে। কিন্তু এই নোটটার যদি দেখেন, এই নোটটার কিন্তু দেখেন শুধুমাত্র একটা লেফট চাইল্ড আছে, কোনো রাইট চাইল্ড কিন্তু এখানে এক্সিস্ট করে না, বা এদের কোনো চাইল্ডই নেই, ঠিক আছে? তো দেখেন এইটাও কিন্তু তাহলে তখন একটা কমপ্লিট বাইনারি ট্রি হয় বাই ডেফিনেশন। কেন? কারণ এখানে দেখেন একটা কথা বলা আছে যে অলসো ইন দ্য লোয়েস্ট লেভেল অফ দিস বাইনারি ট্রি এভরি নোট শুড পসিবলি রিসাইড অন দ্য লেফট সাইড। অর্থাৎ এই ক্ষেত্রে দেখেন ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়াইছে, সো এই লেভেলটা আমার ফিল্ড আপ, এই লেভেলটা আমার ফিল্ড আপ, এই লেভেলটা আমার ফিল্ড আপ। এখন দেখেন এই যে লেভেলটা, এটা আমার লাস্ট লেভেল, এটা চাইলে ফিল্ড আপ হতেও পারে, নাও হতে পারে। যদি ফিল্ড আপ হয়, যেমন এখানে আমার লাস্ট লেভেলটা পুরোপুরি ফিল আপ 8টা নোট দিয়ে, তাহলে ভালো কথা, তাহলে এটা অ্যাবসলিউটলি পারফেক্ট, এটা কমপ্লিটলি। কিন্তু যদি ফিল্ড আপ নাও হয়, তখন কি হইতে হবে? তখন হচ্ছে যে কোনো যদি সিঙ্গেল চাইল্ড থাকে, ফিল্ড আপ না হওয়া মানে কি, কোনো একটা সিঙ্গেল চাইল্ড থাকতে পারে অথবা না চাইল্ড থাকতে পারে। যদি সিঙ্গেল চাইল্ড থাকে, সেই সিঙ্গেল চাইল্ডটাকে হচ্ছে আমার লেফট সাইডে থাকতে হবে। যেমন দেখেন এই ট্রিটার ক্ষেত্রে, ফর দিস ট্রি আমার যে চাইল্ডটা, যেটা সিঙ্গেল চাইল্ড আছে, অর্থাৎ এই নোডেরই শুধুমাত্র একটা সিঙ্গেল চাইল্ড আছে, সেই চাইল্ডটা দেখেন কিন্তু আমার লেফট সাইডের চাইল্ড, সেটা রাইট সাইডেরটা, ঠিক আছে? তো বাই ডেফিনেশন আমার কি হইতে হবে, যদি কোনো সিঙ্গেল চাইল্ড থাকে তাহলে সেটাকে হচ্ছে আমার লেফট সাইডের হইতে হবে। এখন যদি এরকম সিঙ্গেল চাইল্ড না হয়, যদি এরকম হইতো যে দেখেন এটা সিঙ্গেল না হয়, এরকম যদি রাইট সাইডের এরকম হইতো, এটা কিন্তু তখন আর নট আ কমপ্লিট বাইনারি ট্রি। ওকে, কারণ দেখেন এই তখন কিন্তু জিনিসটা ভায়োলেট করতেছে। কিভাবে ভায়োলেট করতেছে? আমার লেভেল 0 ফুলফিল্ড, লেভেল 1 ফুলফিল্ড, লেভেল 2 ফুলফিল্ড, লেভেল 3 ফুলফিল্ড না। লেভেল 3 যদি ফুলফিল্ড না হয়, তাহলে চেক করতে হবে যে যদি কোনো সিঙ্গেল চাইল্ড থাকে তারা কি সব লেফট সাইডে কিনা। তো তাহলে এখানে দেখেন প্রথম যে নোটটা, এটার যে চাইল্ডগুলো এরা সব ঠিক আছে, এটা পুরোপুরি ফিল্ড, ভালো কথা। এই যে নোটটা এখানে দেখেন, এটার যে চাইল্ডটা সেটা কিন্তু একটা রাইট চাইল্ড, রাইট চাইল্ড হলে সেটা কিন্তু তখন এই যে আমার লাস্টের যে লাইনটা সেটাকে ভায়োলেট করতেছে। তো তাইলে তখন এটাকে আমরা বলতে পারি না, যে বলবো যে সেটা নট আ কমপ্লিট বিটি। ওকে, আবার এখানেও যদি দেখেন পরে যদি এরকম একটা ট্রি হয়, দেখেন এটা কিন্তু একটা কমপ্লিট বাইনারি ট্রি। কেন? কারণ দেখেন লেভেল 1 ফিল্ড আপ, লেভেল 2 ফিল্ড আপ, লেভেল 3 ফিল্ড আপ। কিন্তু এখানে দেখেন লেভেল 4 কি বলে আপনার হচ্ছে, সরি, লেভেল 2 ফিল্ড আপ, লেভেল 3 তে আসলে দেখতেছেন এটা আমার লিফ নোড, রাইট? লিফ লেভেল মানে এরপর আর কোনো চিলড্রেন থাকা পসিবল না। এখন দেখেন এখানে এই পার্টটা ফিল্ড আপ, বাকিগুলো কোনো চিলড্রেন নেই, বাট ইয়েস দিস ইজ অলসো আমার হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি। এরপর এটাও যদি দেখেন দিস ইজ আ কমপ্লিট বাইনারি ট্রি। বাট এরকম যদি হয়, যখন দেখবেন যে এরকম যখন হয়ে যাবে, যেটা রাইট সাইডের চাইল্ড হয়ে যাবে, নট আ কমপ্লিট বাইনারি ট্রি। ওকে, সো দ্যাট মিনস আমার কমপ্লিট বাইনারি ট্রির ক্ষেত্রে প্রত্যেকটা লেভেলই ফিল্ড আপ থাকতে হবে, শুধুমাত্র লাস্ট লেভেল ছাড়া। লাস্ট লেভেল ফিল্ড আপ থাকলেও কমপ্লিট, আর যদি ফিল্ড আপ না হয়, যদি কোনো সিঙ্গেল চাইল্ড থাকে, তাকে লেফট সাইডের চাইল্ড হতে হবে, কোনোভাবেই রাইট সাইডের হতে পারবে না। ওকে, সো এই হচ্ছে আমাদের কমপ্লিট বাইনারি ট্রি। এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? বল। হুম, কোথায় পাঁচটা আছে? হ্যাঁ 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 হ্যাঁ। এখানে আমি যদি একটা এরকম লেফট, এটা ইয়েস দিস ইজ কমপ্লিট, কমপ্লিট। না, এটা রাইট সাইডে পয়েন্ট করলে তখন যদি এরকম না হয়ে, ইফ দিস ইজ নট লাইক দিস অ্যান্ড দিস ইজ লাইক দিস, এরকম যদি হয়, নট আ কমপ্লিট। বুঝছেন? মানে সিঙ্গেল জিনিসটাকে মাথায় রাখবেন, লাস্ট লেভেলের যে চিলড্রেন গুলা, সেটা ইদার যদি ফুল এরকম ফিল্ড হয়ে থাকে, এই যে এই পার্টের মতন যদি ফিল্ড হয়ে থাকে, তাহলে তো ভালোই, সেটা কমপ্লিট বলতে পারেন। যদি কোনো চিলড্রেন নাও থাকে তাও ঠিক আছে, কিন্তু যদি সিঙ্গেল চাইল্ড থাকে তাকে লেফট সাইডে থাকতে হবে। বুঝছেন?
আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন এটা নিয়ে? এটা এটা ইয়েস, এটা ফুল বাইনারি। হ্যাঁ, প্রত্যেকটা ইন্টারনাল নোডে দুইটা করে চাইল্ড আছে। মানে যে এই টপিকগুলো আসলে ওই যে ট্রি এর জিনিসগুলো আসলে ওভারল্যাপিং। যেমন এখানে খেয়াল করেন, এটা ইন্টারনাল নোড, এইটা 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 এইটা। এখন দেখেন প্রত্যেকটা ইন্টারনাল নোডের কি দুইটা করে চিলড্রেন আছে না, তাই না? তো অফকোর্স দিস ইজ আ ফুল বাইনারি ট্রি, মানে যেটা কমপ্লিট সেটা ফুলও হইতে পারে, বুঝছেন? ওকে, স্যার কারো কোনো কোয়েশ্চেন কমপ্লিট বাইনারি ট্রি নিয়ে? আচ্ছা, তারপর হচ্ছে আমরা পরের টপিকটাতে যাই। এরপর যেটা আছে এগের, আচ্ছা আচ্ছা, আমাদের থার্ড যে টপিকটা সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি পারফেক্ট বাইনারি ট্রি। অ্যাগেন দিস ইজ ভেরি সিম্পল। এখানে হচ্ছে আমাদের বলা হয়েছে কি, দেখেন যে ইন আ পারফেক্ট বাইনারি ট্রি এভরি ইন্টারনাল নোড হ্যাজ এক্স্যাক্টলি টু চাইল্ড নোডস অ্যান্ড অল দ্য লিফ নোডস আর অ্যাট দ্য সেম লেভেল। হ্যাঁ, একটা দ্যাট মিনস পারফেক্ট বাইনারি ট্রি সংখ্যা অনুযায়ী কি বলছে আপনাকে, প্রত্যেকটা ইন্টারনাল নোডের এক্স্যাক্টলি দুইটা চাইল্ড আছে। হ্যাঁ, যেটা আমাদের ওই যে ফুলেও ছিল, ফুল বাইনারি ট্রির ক্ষেত্রে এই রিকোয়ারমেন্টটা ছিল। কিন্তু এখন একটা কথা বলছে কি, যে অল দ্য লিফ নোডস আর অ্যাট দ্য সেম লেভেল, মানে সকল লিফ নোটকে আমার হচ্ছে সেম লেভেলে হইতে হবে। তো এখন আমরা একটু প্রিভিয়াস ইয়ারটা দেখে আসি, হ্যাঁ, যে প্রিভিয়াস জিনিসটাতে কি আসলে এগুলো ফলো করা হয়েছিল কিনা। যেমন দেখেন এইটার ক্ষেত্রে যদি দেখেন ফুল বাইনারিটির কথা যদি চিন্তা করেন, যেমন এইটা যদি দেখেন সকল লিফ নোট কিন্তু সেম লেভেলে, দেখেন সবগুলা লিফ নোট একই লেভেলে। বাট এটাও কিন্তু একটা ফুল বাইনারি ট্রি যেখানে কিন্তু আমার লিফ নোটগুলো সেম লেভেলে না। যেমন দেখেন এখানে একটা লিফ নোট, এখানে একটা লিফ নোট, এখানে একটা লিফ নোট, এখানে একটা লিফ নোট। তো পারফেক্ট বাইনারি ট্রিতে যে ডেফিনেশনটা বলতেছে সেটা কি বলতেছে আপনাকে, যে লিফ নোটগুলোকে অবশ্যই আমার সেম লেভেলে থাকতে হবে। হ্যাঁ, তো তাহলে এই ট্রিটা এখন যদি দেখেন, এই যে দিস ট্রি হেয়ার, এখানে দেখেন আমার লিফ নোট কারা কারা, এই যে লিফ নোট, লিফ নোট, দেখেন এই যে যতগুলো লিফ নোট আছে সবগুলাই কি আমার একই লেভেলে আছে কিন্তু। হ্যাঁ, তো একই লেভেলে থাকতে হবে। এবং আরেকটা কি কথা বলছে, যে প্রত্যেকটা ইন্টারনাল নোডের এক্স্যাক্টলি দুইটা চাইল্ডই থাকতে হবে, মানে দুইটার কম কোনোভাবেই থাকা পসিবল না। তো তাহলে এখানে দেখেন এই একটা ইন্টারনাল নোড, এই একটা ইন্টারনাল নোড, ইন্টারনাল নোড, এরপর এখানে আরো চারটা ইন্টারনাল নোড আছে। তাহলে দেখেন এই প্রত্যেকটা ইন্টারনাল নোডের কি দুইটা করে চিলড্রেন আছে কিনা। দেখেন সবারই কিন্তু দুইটা করে চিলড্রেন আছে, ওরও দুইটা আছে, ওরও দুইটা আছে, ওরও দুইটা আছে, এদের এই চারটারও দুইটা করে আছে। হ্যাঁ, তো তাহলে কিন্তু আমরা কি বলতে পারি, যে এটা অফকোর্স একটা আমার কি, এটা একটা আমার পারফেক্ট বাইনারি ট্রি। ওকে, আর পাশের ট্রিটা যদি খেয়াল করি, পাশের ট্রিটাতে কি বলছে, প্রথম কথাটা কি বলছে দেখেন, যে এভরি ইন্টারনাল নোড হ্যাজ এক্স্যাক্টলি টু চাইল্ড নোডস। তাহলে এখানে খেয়াল করি এই যে একটা ইন্টারনাল নোড, ইন্টারনাল নোড, ইন্টারনাল নোড, ইন্টারনাল নোড। হ্যাঁ, তাহলে এখন আমরা এখানে দেখি প্রত্যেকটা ইন্টারনাল নোডের কি দুইটা করে চাইল্ড নোড আছে কিনা। ইয়েস আছে, ও একটা ইন্টারনাল নোড, ওর দুইটা চাইল্ড, ওরও দুইটা চাইল্ড, ওরও দুইটা চাইল্ড, ওরও দুইটা চাইল্ড, সবারই দুইটা করে চাইল্ড আছে। পরের জিনিসটা কি বলছে, অল দ্য লিফ নোটস আর এট দ্য সেম লেভেল। দেখেন এখানে দেখেন সবাই কিন্তু সেম লেভেলে না, এটা এটা হচ্ছে লেভেল 0 1 2 3-তে, এই লিফ নোটগুলো লেভেল 3-তে, আর এই যে লিফ নোটগুলো এরা হচ্ছে লেভেল আমার 2-তে। তাহলে এই যে তখনই কিন্তু এটা আসলে তখন আর পারফেক্ট না। আবার এই যে এই ট্রিটাও কিন্তু পারফেক্ট না, কারণ কি এটা লেভেল 1-এর লিফ নোট, লেভেল 2-এর লিফ নোট, লেভেল 3-এর লিফ নোট। ঠিক আছে, সো দ্যাট মিনস পারফেক্ট বাইনারি ট্রি ডেফিনেশনটা খুবই ইজি। আমাদের প্রত্যেকটা ইন্টারনাল নোডের এক্স্যাক্টলি দুইটা চাইল্ড নোড থাকতে হবে, এবং একই সাথে সকল লিফ নোডকে আমার কি হতে হবে, সেম লেভেলে থাকতে হবে। বুঝতে পারছেন? এনি কোয়েশ্চেন্স? আচ্ছা, আর লাস্টে যেটা আমাদের বাইনারি ট্রি আছে, ওকে, আচ্ছা, আমাদের ফোর্থ টাইপের বাইনারি ট্রি হচ্ছে ব্যালেন্সড বাইনারি ট্রি। হ্যাঁ, তো এটাতে আসলে আমরা কি বুঝি, ব্যালেন্স বলতে কি বুঝি, আসলে এই ব্যালেন্সিং এর টপিকটা আসলে বাইনারি ট্রিতে টেকনিক্যালি লাগে না। এই টপিকটা আসলে বা এই জিনিসটা আসলে টেকনিক্যালি আসছে বিএসটি থেকে। তো আমরা বিএসটি তে গেলে আসলে ব্যালেন্সিং আনব্যালেন্সিং এর বিষয়টা আসলে ইন ডেপথে দেখবো। বাট এখানে আসলে জিনিসটা খুব অ্যাগেন খুবই সিম্পল, আসলে এটা তেমন কিছুই না। তো আমি এটাকে আসলে দেখাই যে কখন একটা ট্রি ব্যালেন্সড হয় আর আনব্যালেন্সড হয়। হ্যাঁ, তো এখানে দেখেন এই আমি যদি এই রাইট সাইডের ট্রিটাই ড্র করি, ওকে, তো এখন এই ট্রিটার কথা যদি দেখেন, এই ট্রিটা যদি দেখেন, ওকে, সো কেউ কি আমাকে বলতে পারবেন যে এই ট্রিটার লেফট সাব ট্রি কোনটা? লেফট সাব ট্রি, নট লেফট চাইল্ড, এইটুক, রাইট, তাই না? এটা হচ্ছে আমার কি রাইট সাব ট্রি, দ্যাট মিনস দিস ইজ মাই লেফট সাব
tree and this is right subtree. আচ্ছা, এখন ইন্ডিভিজুয়ালি চিন্তা করেন লেফট সাবট্রির হাইট কত, এটার হাইট কত, এইটুকের 1 এক্স্যাক্টলি। তো হাইটটাকে আমরা বলি আসলে এখানে ডিএফ দ্বারা বলি, তাহলে লেফট সাবট্রির হাইট হচ্ছে আমার 1, আর রাইট সাবট্রির হাইট কত দেখেন তো। রাইট সাবট্রির হাইট 0, অফকোর্স 0, কারণ এটা তো কোনো মানে রাইট সাবট্রির কথা কি, রাইট সাবট্রিতে শুধু সি আছে, সি আমার তার মানে কি রাইট সাবট্রির রুট হচ্ছে সি, সি থেকে কোথাও যাওয়া যায় না, তো দ্যাট মিনস এটার হাইট কত আমার 0। এখন আপনি যদি এই ফুল ট্রিটার কথা চিন্তা করেন, ফুল ট্রি মিনস হচ্ছে দিস হোল ট্রি যেটাতে এ সহ, এর 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 যদি এটা চিন্তা করেন, এর যদি হাইটের কথা চিন্তা করেন, এটা হচ্ছে বেসিক্যালি মডুলাস অফ হাইট অফ লেফট চাইল্ড মাইনাস হচ্ছে হাইট অফ রাইট চাইল্ড। তাহলে এখানে দেখেন লেফট সাবট্রি মানে লেফট সাবট্রি থেকে আমি হাইট কত পাইছি 1, রাইট, আর রাইট সাবট্রি থেকে আমি হাইট কত পাইছি 0। তাহলে আমি ইন দ্যাট কেস এদের ইয়াটা কত পাচ্ছি, আমি এর হাইটটা কত পাইতেছি, এটা পাচ্ছি হচ্ছে 1, রাইট। সো এই যে যদি আমার ডিফারেন্সটা 1 হয়, দ্যাট মিনস হচ্ছে কি যে আমার লেফট সাবট্রি আর রাইট সাবট্রি এর হাইটের অ্যাবসলিউট ডিফারেন্সটা যদি 1 হয়, তখন আপনি তখন এটাকে বলতে পারেন আসলে একটা ব্যালেন্সড বাইনারি ট্রি। হ্যাঁ, আমি আবারও বলতেছি, লেফট সাবট্রির হাইট আর রাইট সাবট্রির হাইটের অ্যাবসলিউট ডিফারেন্সটা যদি 1 হয় বা 1-এর কম হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে আসলে একটা ব্যালেন্সড বাইনারি ট্রি। হ্যাঁ, আর যদি এটা 1-এর বেশি হয়ে যায় তখন এটা আনব্যালেন্স। যেমন এই ট্রিটা যদি দেখেন, এই ট্রিটা যদি আমরা ড্র করি যে এ বি সি ডি ই এফ, ওকে। এখন একটু খেয়াল করেন এখানে, এইটা আমার লেফট সাবট্রি এন্ড দিস ইজ মাই রাইট সাবট্রি। তো লেফট সাবট্রির হাইট কত বলেন তো কেউ আমাকে, এখন লেফট সাবট্রির হাইটটা কত এখন এট দিস পয়েন্ট 2, ইয়েস ভেরি গুড, আর এটা তো 0 একটু আগে। সো তাহলে এখন এদের অ্যাবসলিউট ডিফারেন্সটা কত হবে, 2 - 0 = 2 আসবে। এটা এটা কার হাইট, এটা হচ্ছে এ এর হাইট হয়ে যায় না, তাহলে মানে এ মানে এই যে অ্যাবসলিউট ডিফারেন্সটা যখন 2, এটা কি মোর দ্যান 1 হয়ে গেছে না, তখন এটাকে আমরা বলি হচ্ছে আনব্যালেন্সড। বুঝতে পারছেন? সো এটা কিন্তু খুবই সিম্পল একটা জিনিস, যেটা হচ্ছে আমরা কি করব, যদি আমাকে যদি বলা হয় যে কোনো ট্রি কি কোনো বাইনারি ট্রি কি ব্যালেন্সড অর আনব্যালেন্সড, খুবই সিম্পল জিনিস, আমাকে হচ্ছে লেফট সাবট্রির হাইটটা বের করব, রাইট সাবট্রির হাইটটা বের করব, দেন এদের অ্যাবসলিউট ডিফারেন্সটা কি 1-এর থেকে বেশি নাকি কম। যদি 1-এর থেকে কম হয় দ্যাট মিনস হচ্ছে সেটা আসলে আমার একটা ব্যালেন্সড, আর যদি 1-এর থেকে বেশি হয় সেটা হচ্ছে আমার আনব্যালেন্সড। বুঝছেন? দ্যাটস ইট, আর কিচ্ছু নাই এখানে কিন্তু। সো এটা অ্যাগেন, এবং এটা বোঝার জন্য মানে এই ব্যালেন্সড এবং আনব্যালেন্সড কিনা এটা বোঝার জন্য অবশ্যই আমাদেরকে ট্রি এর হাইটের বিষয়টা অবশ্যই বুঝতে হবে। ইউ হ্যাভ টু মেক শিওর যে আমরা ট্রি এর হাইটটা বুঝি। শুধু ট্রি এর হাইট না, আমি কিন্তু লাস্ট ক্লাসে যারা অ্যাটেন্ড করছেন, কুইজ দিচ্ছেন, আমি কিন্তু বারবার বলেছিলাম যে ট্রি টার্মিনোলজিসগুলো জানতে হবে। এই যে আমি তখনই কিন্তু বলছিলাম যে ট্রি টার্মিনোলজিস হয়তো আপনাকে পরীক্ষার মধ্যে বলবে না যে এই ট্রির হাইট বা ডেপথ, হয়তো বা বলতেও পারে, ছোট শর্ট কোশ্চেন 1 মার্কের 2 মার্কের হয়তো বা আসতে পারে, বাট এই যে যখন আপনি ব্যালেন্স বা আনব্যালেন্স হিসাব করতে যাবেন, তখন কিন্তু আপনার অবশ্যই হাইটের কনসেপ্ট জানা লাগবে, রাইট। সো একটু মেক শিওর করবো আমরা যে আমরা যাতে ওই ট্রির যে বেসিক টার্মিনোলজিসগুলো আছে সেগুলো আমরা বুঝি। ওকে, আচ্ছা। সো এই ব্যালেন্সড এবং আনব্যালেন্স নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আমরা কি বিষয়টা বুঝতে পারছি? হুম হুম হ্যাঁ, মানে অ্যাবসলিউট ডিফারেন্সটা হচ্ছে আমার 1 অথবা 0 হতে হবে, বুঝছেন? অ্যাবসলিউট ডিফারেন্স, নট নেসেসারিলি মানে হাইট অফ লেফট আর হাইট অফ রাইট, এটা অ্যাবসলিউট ডিফারেন্সটা 1 অথবা 0 হতে হবে। 1-এর বেশি হলে তখন আনব্যালেন্সড, বুঝছেন? আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে, সো যদি না থাকে, আমাদের বাইনারি ট্রি এর আসলে কনসেপ্ট এই জায়গায় মোটামুটি শেষ, বইতেও আসলে শেষ। এরপর যে পার্টটা আছে সেটা হচ্ছে যে ট্রি এর কোডিং এর পার্ট, যেটার জন্য আমরা অ্যাবসলিউটলি আমরা এখন কোল্যাবে চলে যাব। সো আমরা হচ্ছে এরকম একটা ট্রি ড্র করব। হ্যাঁ, আমরা একটা এরকম পারফেক্ট বাইনারি ট্রি ড্র করব। মানে একটু আগে যেটা দেখছি ধরেন এরকম একটা ট্রি ড্র করবো আমরা। ওকে, সো আমরা যেহেতু মোটামুটি থিওরিটিক্যাল জিনিসগুলো দেখছি, এখন হচ্ছে আমরা দেখবো যে আসলে একটা ট্রিকে আমরা কিভাবে ইন টার্মস অফ কোড ইমপ্লিমেন্ট করতে পারি। এখন অফকোর্সই আমি আবারও বলতেছি, ট্রি হচ্ছে একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তো এটাকেও আমরা চাইলে আসলে হচ্ছে ওই কি বলে যে লিঙ্ক লিস্টে যে নোট ক্লাসটা আছে, ওই নোট ক্লাসের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি।
আবার তাইলে অ্যারের সাহায্যেও আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি, নট নেসেসারি লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট তো আসলে এরকম ছিল যে এ থেকে বি হবে, বি থেকে সি হবে, সি থেকে ডি হবে, এটা তখন লিঙ্ক লিস্ট হয়ে যায়। বাট এখানে তো আসলে এরকম ব্যাপারটা তো আসলে এরকম না, কারণ এ থেকে আমি বি সি দুইটা কি পয়েন্ট করতেছি। সো নট নেসেসারিলি দিস ইজ আ লিঙ্ক লিস্ট, বাট আসলে ওই ট্রিকে আমরা লিঙ্ক লিস্টের যে নোট ক্লাসটা সেটার মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, আবার চাইলে একটা অ্যারে রিপ্রেজেন্টেশনও করা পসিবল। হ্যাঁ, আমরা দুইটাই আসলে আজকে দেখবো। ইনিশিয়ালি আমরা আসলে এখানে পসিবলি এই নোট রিপ্রেজেন্টেশন বা লিঙ্ক লিস্ট রিপ্রেজেন্টেশনটাকে ইউজ করবো, বাট অ্যারে রিপ্রেজেন্টেশন আমরা ফলো থ্রু করবো। হ্যাঁ, এবং এখানে এক্সপ্লিসিট আমি আবার একটা জিনিস বলে রাখতেছি, উই আর এক্সপ্লিসিটলি টকিং অ্যাবাউট বাইনারি ট্রি, উই আর নট টকিং অ্যাবাউট এনি জেনারেল ট্রি। সো বাইনারি ট্রি হওয়া মিনস হচ্ছে একটা নোডের ম্যাক্সিমাম দুইটা চাইল্ড হওয়া পসিবল, একটা লেফট চাইল্ড একটা রাইট চাইল্ড। ওকে, সো এটা আমরা হচ্ছে শুরু করে দিই এখন। আচ্ছা, 22 বড় হয়ে যাবে। ওকে, এতক্ষণ লাগছে কেন? আচ্ছা, আমরা শুরু করে দিই। আমরা হচ্ছে প্রথমত যেটা বলতেছিলাম যে আমরা যে জিনিসটা দেখতেছিলাম যে আমরা এরকম একটা ট্রিকে বানাবো, এটাকে আমরা ইনিশিয়ালি মানে নোডের সাহায্যে বানানো বা নোড ক্লাসটার সাহায্যে আমরা বানানো ট্রাই করবো, এরপর হচ্ছে আমরা অ্যারে ইউজ করবো। হ্যাঁ, মানে বোর্ড দুইটার ক্ষেত্রেই আমাদের নোড ক্লাস প্রয়োজন আছে, বাট আগে হচ্ছে আমরা ইনিশিয়ালি আমরা হচ্ছে নোড দিয়ে শুরু করবো। আচ্ছা, প্রথম যে জিনিসটা হচ্ছে আমাদের অবশ্যই নোড ক্লাসের সময় আমাদের মনে আছে যে আমাদের এরকম ছিল ক্লাস নোড, এরকম ছিল আমাদের যে ডেফ ইনিট, রাইট, সেলফ এলিমেন্ট নেক্সট, এরকম কিছু বিষয় ছিল, রাইট। তারপর আমরা এখানে কি করতাম যে সেলফ ডট এলিমেন্ট এলিমেন্ট। ওকে, সো আমরা এই জিনিসগুলো হচ্ছে আমরা এভাবে শুধুমাত্র একটা সিঙ্গলি লিঙ্ক লিস্টের জন্য এভাবে করছিলাম। সো এরকম কনসেপ্টে হচ্ছে আমরা এখানে ইউজ করব, কারণ যেহেতু আমরা এখানে বেসিক্যালি হোয়াট উইল ডু ইজ বেসিক্যালি আমরা নোডের সাথে নোডে লিঙ্ক করব। সো আমরা এই ক্লাসটাকে আসলে রিনেম করবো হচ্ছে বিটি নোড হিসেবে। হ্যাঁ, বিটি নোড হিসেবে রিনেম করতেছি এই কারণে বিকজ সিন্স উই আর টকিং অ্যাবাউট বাইনারি ট্রিজ, সো বাইনারি ট্রি নোড ক্লাস আর কি। হ্যাঁ, এবং একটা বাইনারি ট্রি এর যদি আমরা চিন্তা করি যে বাইনারি ট্রির একটা বাইনারি ট্রির কয়টা চাইল্ড হওয়া পসিবল, একটা লেফট চাইল্ড হওয়া পসিবল, একটা রাইট চাইল্ড হওয়া পসিবল, রাইট। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এখানে যে কাজটা করব যে এখানে এই নেক্সটটাকে আমরা আসলে রাখবো না, কারণ আমরা এভাবে কি বলে যে চাইল্ড জয়েন করব না। সো যেটা করবো হচ্ছে দেখেন বাইনারি ট্রির মধ্যে যেমন এটার কথা যদি চিন্তা করি, যেমন এই যে বাইনারি ট্রির কথা যদি চিন্তা করি, এই যে প্রথম যে নোটটা তার কি কি প্রপার্টি আছে, তার একটা এলিমেন্ট আছে যেটা এ, তার একটা লেফট চাইল্ড আছে যেটা এই নোটটা, এবং একটা রাইট চাইল্ড আছে যেটা হচ্ছে এই সি নোটটা। তো যার কারণে এখানে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে সেলফ ডট এলিমেন্ট ইজ ইকুয়ালস টু এলিমেন্ট, এটা ঠিক থাকবে। এখানে যেটা আমরা করবো হচ্ছে ইনিশিয়ালাইজ করবে হবে সেলফ ডট লেফট ইজ ইকুয়ালস টু হচ্ছে নান, এবং সেলফ ডট রাইট ইজ ইকুয়ালস টু হচ্ছে না। হ্যাঁ, তো বেসিক্যালি এখানে আমরা কি করছি আমি আবারও দেখাইতেছি যে আমরা এরকম একটা ট্রি বানাবো। তো ট্রি বানানোর জন্য আমরা আবারও বলতেছি আমরা হচ্ছে ট্রি এর যে প্রত্যেকটা নোড সেগুলোকে আমরা ওই প্রিভিয়াস যে নোড ক্লাস বানাইছিলাম সেটার কনসেপ্টটাকে ইউজ করবো। জাস্ট এখানে যে জিনিসটা চেঞ্জ আসবে সেটা হচ্ছে যে এখানে কোনো নেক্সট বলতে কিছু নাই, কারণ নেক্সট দুইটা লেফট আর রাইট। হ্যাঁ, সো সেই লেফট আর রাইট আসলে আমাদের এই ইনিটের মধ্যে আমরা প্যারামিটার বা আর্গুমেন্ট হিসেবে নিব না, কারণ আমরা জাস্ট ইনিশিয়ালাইজটা আমরা ডিফারেন্ট ভাবে করবো। হ্যাঁ, সো দ্যাট মিনস সেখানে আসলে যখন একটা নোড ইনিশিয়ালাইজ হবে বা একটা ট্রি এর নোড যখন ইনিশিয়ালাইজ হয় তখন তার তিনটা প্রপার্টি থাকে। ফার্স্ট প্রপার্টি ইজ দ্যাট দ্য এলিমেন্ট, যেটা এমন এখানে এ, আর বাকি দুইটা প্রপার্টি হচ্ছে লেফট চাইল্ড আর রাইট চাইল্ড। সো ইনিশিয়ালি যখন কোনো নোডকে ক্রিয়েট করা হয় তার কিন্তু এলিমেন্টটা থাকে ভালো কথা, কিন্তু লেফট আর রাইট চাইল্ড কিন্তু থাকে না, কারণ সেটাকে আমরা গ্র্যাজুয়ালি ক্রিয়েট করি। সো যার কারণে সেলফ ডট এলিমেন্টে এলিমেন্ট বসানো, আর লেফট আর রাইট হচ্ছে আমরা নাম দ্বারা ইনিশিয়ালাইজ করতেছি। হ্যাঁ, এরপর এখন এই নোডটাকে যখন আমরা বানাবো, তো এখানে যদি আমরা খেয়াল করি এই নোডের আমরা রুটটা হচ্ছে কিন্তু আমার এ, রাইট। এই নোডের রুটটা হচ্ছে আমাদের এ। সো তাহলে আমরা এখানে যে জিনিসটাকে যেভাবে প্রসিড করবো হচ্ছে দেখেন যে আমরা দিব হচ্ছে রুট ইজ ইকুয়ালস টু বিটি নোড, এবং এখানে আমরা যে ইয়াটা পাঠাবো সেটা হচ্ছে আমার এ। হ্যাঁ, এরপর এরপর কি কি নোড আছে দেখেন, এরপর হচ্ছে আমাদের বি একটা নোড আছে, সি আছে, ডি আছে, ই আছে, এফ আছে, জি আছে। তো এরকম আমরা যেমন এখানে আমরা আসলে কি করছিলাম, ইফ ইউ রিমেম্বার এক্স্যাক্টলি, এই লাইনটা আসলে মিন করে যে আমাদের বিটি নোড ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করা হইতেছে, সেই অবজেক্টটার
মধ্যে আমি অবজেক্টটাকে যখন ক্রিয়েট করতেছি আমি সেখানে এলিমেন্টের ভ্যালু হিসেবে এ পাঠাচ্ছি এবং ওই অবজেক্টের রেফারেন্সটাই হচ্ছে বেসিক্যালি আমার রুট। হ্যাঁ, সো তাই দ্যাট মিনস হচ্ছে আমার এইটা ক্রিয়েট হচ্ছে, এটা ক্রিয়েট হইতেছে। এরকম এ ক্রিয়েট হলে কি আমার বাকি যে নোটগুলো আছে অর্থাৎ এখানে যেমন বি, সি, ডি, ই, এফ, জি এদেরকে আলাদা আলাদাভাবে ক্রিয়েট করতে হবে। সো আমরা তাহলে এটাকে করি। আমরা এটাকে এভাবে লিখতে পারি যে n1 ইজ ইকুয়ালস টু বিটি নোড বি। সিমিলারলি এখানে লিখতে পারি n2 ইজ ইকুয়ালস টু বিটি নোড সি। আবার এভাবে লিখতে পারি n3 ইজ ইকুয়ালস টু বিটি নোড ডি। ওকে, সো এরকম ভাবে যখন আমি লিখলাম এর মানে কি, এর মানে হচ্ছে বেসিক্যালি আমার এরকম কিছু নোট ক্রিয়েট হয়েছে। দেখেন আমি যদি দেখাই বিষয়টা কিরকম দাঁড়াইছে, বিষয়টা অনেকটা এরকম দাঁড়াইছে। আমি যখন এই লাইনগুলো লিখতেছি দ্যাট মিনস হচ্ছে এরকম এ একটা নোড বানাইছে, বি একটা নোড হয়েছে, সি একটা নোড হয়েছে, ডি একটা নোড হয়েছে, ই একটা নোড, এফ, জি একটা একটা করে নোড। দেখেন নোটগুলো ক্রিয়েট হয়েছে এরকম। যখন আমি এভাবে লিখবো ইউ গাইস নো দ্যাট, কারণ হচ্ছে আমরা প্রিভিয়াসলি এভাবে ইউজ করছি, আমরা নোটগুলো ক্রিয়েট করলাম, কিন্তু এখন নোডের মধ্যে কিন্তু লিঙ্কটা ক্রিয়েট করা লাগবে, রাইট? যেমন লিঙ্ক লিস্টের সময় আমরা ওই যে লিঙ্ক লিস্টের নেক্সটে কিন্তু হচ্ছে পরের যে নোটটা ছিল সেটা রেফারেন্সটা বসাতাম। তো এখনও সিমিলারলি এখানেও কি কাজ করতে হবে, এখানে এরকম করতে হবে, রাইট? তো এখন এই ক্ষেত্রে যদি খেয়াল করেন আমরা জানি কি এ লেফটে বসবে বি, দ্যাট মিনস এরকম হবে, আর এর রাইটে বসবে হচ্ছে সি, তাই না? তো এখন এ নোটটা আমার এখানে কি হিসাবে সেভ করা, এই নোটের যে রেফারেন্সটা সেটা আমার রুট আকারে রুট ভ্যারিয়েবলের মধ্যে সেভ করা। তাহলে আমি এখানে লিখতে পারি না যে রুট ডট লেফট ইজ ইকুয়ালস টু কে বি, বি বসা উচিত, বি এর নোট কোনটা n1, তাহলে n1। আর রুট ডট রাইট ইজ ইকুয়ালস টু হচ্ছে আমার n2, n2 কি, কারণ n2 কেন হলো, কারণ এটা রাইটে কে বসা উচিত সি, তাই না? ওকে, সিমিলারলি এরপর কি আছে দেখেন, বি এর লেফটে বসা উচিত ডি, বি এর রাইটে বসা উচিত ই। তাহলে এটার জন্য কি লিখতে পারবো, কেউ কি আমাকে বলতে পারবেন? এটার জন্য দুই লাইন কোড কি হবে, এর মানে n3, হ্যাঁ, অ্যান্ড এখানে n4, ভেরি গুড। তো সিমিলারলি এরপর কি হবে বলেন তো পরের সি এর জন্য, এনিওয়ান? সি এর জন্য কি লিখবো? ওকে, ইয়েস, n2 ডট লেফট ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের n5, আর হচ্ছে n2 ডট রাইট ইজ ইকুয়ালস টু আমার n6, ঠিক আছে? সো তাহলে দেখেন তখন কি হবে, এই যে এরকম লিঙ্কগুলো আমার ক্রিয়েট হবে। এই যে আমার বাইনারি ট্রিটা এখন ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, তো বাইনারি ট্রিটা এখন ক্রিয়েট হয়ে গেছে, ভালো কথা। ট্রিটা আমাদের আমি এভাবে ক্রিয়েট করলাম, আমরা ট্রিটাকে করি। হ্যাঁ, তো বাইনারি ট্রিটা এখন যখন ক্রিয়েট হলো তাহলে এখন আমার প্রথম কাজ কি, আমরা যখন কোনো জিনিসকে কখনো ক্রিয়েট করি আমার প্রথম কাজটা হচ্ছে এটাকে প্রিন্ট করে দেখা, তাই না? তো এখন প্রিন্ট করে দেখার জন্য আমরা কি জানি যে এখানে প্রিন্টিং করার জন্য আমাদের তিনটা টেকনিক আছে, যেটা হচ্ছে ইন অর্ডার, সরি প্রি অর্ডার, ইন অর্ডার, আর হচ্ছে আমাদের পোস্ট অর্ডার। হ্যাঁ, তো আমরা যদি এটাকে নিয়ে আসি এখান থেকে, সরি, ওকে, সো এখন আমরা যদি এটাকে এখানে নিয়ে আসি বিষয়টাকে, দেখেন এই ট্রিটা প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার, এটা তো আমরা একটু আগেই দেখছি। এখন হচ্ছে আমরা এই সেম জিনিসটাকে আসলে একটু কোডে ইমপ্লিমেন্ট করে দেখবো। হ্যাঁ, সো কোডে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে দেখেন ডেফ, আমরা একটা ফাংশন লিখি প্রি অর্ডার নামে। হ্যাঁ, এবং সেই ফাংশনটা একটা নোটকে অবশ্যই ইনপুট নেবে। হ্যাঁ, তো এখন আমরা যখন রিকার্শন পড়ছিলাম আমি কিন্তু বারবার বলছিলাম যে আসলে যখন ট্রি এর ইয়াটা আসে বা ট্রি এর কনসেপ্ট বা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের বিষয়টা যখন আসে তখন আসলে এইগুলাকে আসলে আমরা ওই ইটারেটিভ অ্যাপ্রোচে সলভ করা পসিবল হয় না, আমাদেরকে তখন রিকার্শন ইউজ করতে হয়। হ্যাঁ, তো এখন রিকার্শন কেন ইউজ করতে হয়, কারণ যে বারবার বলছিলাম যে এগুলো আসলে ইটারেটিভলি অ্যাপ্রোচ করা যায় না, কারণ আপনি এখান থেকে ইটারেটিভলি হলে ইদার এই একটা পার্টকে সলভ করবে সে, আর বাকি পার্টটাকে সে আর প্রিন্ট করবে না। এখন প্রি অর্ডারের কনসেপ্টটা কি ছিল, প্রি অর্ডারের কনসেপ্টটা ছিল যে আমার রুটের এলিমেন্টটাকে তুমি প্রিন্ট করো, মানে দ্যাট মিনস কোন এলিমেন্টকে যদি ফার্স্ট টাইম ভিজিট করা হয় প্রিন্ট করো, তারপর লেফট, তারপর হচ্ছে রাইটকে প্রিন্ট করো। হ্যাঁ, তো তাইলে এখন এভাবে যদি আমি আগাই তাহলে বিষয়টা হচ্ছে একটা এরকম যে এইটা যেহেতু আমি রিকার্সিভলি সলভ করো, তাহলে আমার অবশ্যই যে জিনিসটা জানতে হবে যে প্রি অর্ডারের ক্ষেত্রে আমার বেস কেস কি হবে এবং হচ্ছে আমার রানিং কেসটা কি হবে। হ্যাঁ, তো এখন বেস কেসটা কি হবে দেখেন, প্রি অর্ডারের ক্ষেত্রে এটা খুবই সিম্পল। আগে আমি যে কোনো ট্রি এর ট্রাভার্সাল আমরা জানি সেটা হচ্ছে আমরা
এই এখান থেকে শুরু করি, রাইট, ফ্রম দ্য রুট। তো এখন রুট থেকে যখন শুরু করবো, রুট থেকে আমি এখন প্রি অর্ডারের ক্ষেত্রে কই যাবো, প্রি অর্ডার থেকে আমি তারপর এই লেফটের দিকে যাব, এই লেফটের দিকে যাবো, রাইট। এখন লেফটের দিকে যাইতে যাইতে এই ডি তে আসার পর কি ডি এর কি কোনো লেফট আছে? নাই, কিন্তু ডি এর লেফটটা কিন্তু আমার নান, তাই না? তো ডি এর লেফটটা যখন নান, দ্যাট মিনস দিস ইজ ওয়েন ডি এর লেফটটা যখন নান, তখন আমাকে কি করতে হবে? তখন আমার ব্যাকট্র্যাক করতে হবে না বিষয়টাকে? তো ব্যাকট্র্যাকটা আমি যখন করব, ব্যাকট্র্যাকটা করলে কি, কারণ কি দেখেন এ বি ডি এই লেফট একদম লেফট মোস্ট নোডে এসে পড়ছি, এসার পর কি ব্যাকট্র্যাক করে আমার এখন ই কে প্রিন্ট করতে হবে, কারণ আমার এ আর বি অলরেডি প্রিন্ট করা শেষ। তো দ্যাট মিনস আমার রিকার্স একটা সময় না একটা সময় গিয়ে কি আমি অবশ্যই নানের কাছে রিচ করব, তাই না? মানে একটা সময় না একটা সময় গিয়ে আমার এখানে এ লেফটে গেলাম, বি এ লেফটে গেলাম, ডি এ লেফটে গেলাম, ডি এ লেফটে গিয়ে আমি একটা সময় না একটা সময় অবশ্যই আমার এটা নানে রিচ করবে। সো দ্যাট মিনস আমার রিকার্সিভ কেসটা অবশ্যই এটা হওয়া উচিত যে ইফ নোড ইকুয়াল ইকুয়াল নান, তাহলে রিটার্ন করবে হচ্ছে নান। হ্যাঁ, আর যদি না হয়, যদি না হয় আমার যদি নোড না হয়, তাহলে আমার রানিং কেসটা কি হবে? এখন দেখেন ওকে, তো এখন যেখানে আমরা ছিলাম যে যদি আমাদের যদি বেস কেস হয়, এটা আমার রিকার্সিভ বেস কেসটা যদি এরকম হয়, তাহলে আমার রানিং কেসটা কি হবে? এখন দেখেন প্রি অর্ডারে কি হতো, প্রথমবার যখন আমি কোনো রুটকে বা কোনো এলিমেন্টকে আমি ভিজিট করতেছি, তাকে হচ্ছে আমি প্রিন্ট করে দিতাম, রাইট? সো তাই দ্যাট মিনস এটা কিন্তু খুবই সিম্পল, এই লজিকে যদি আগাই যে প্রিন্ট নোড ডট এলিমেন্ট, আর এন্ড করবো হচ্ছে আমরা ওই যে স্পেসটা দেওয়ার জন্য আমরা এন্ড করবো এভাবে। হ্যাঁ, এর মানে কি প্রথমবার যখন সেই নোটটাকে আমি ভিজিট করতেছি তাকে আমি প্রিন্ট করে দিলাম। তারপর সিকোয়েন্সটা কি ছিল যে ওকে প্রিন্ট করার পর তুমি ওর লেফটে যাও, তাহলে ও লেফটে গেছে, তাহলে ওর লেফটে যাওয়ার জন্য কি এখন এই যে এই কলটা আমার রিকার্সিভলি হবে। কিভাবে হবে? এই যে আমি তখন হচ্ছে এই যে প্রি অর্ডার ওকে কল করব, কল করার সময় নোট ডট লেফট দিয়ে কল করবো। হ্যাঁ, আচ্ছা, নোট ডট লেফটে যাওয়ার পর কি তারপর কই যেতে বসে? রাইটে যেতে বসে, তাহলে দ্যাট মিনস প্রি অর্ডার সরি নোট ডট রাইট। এখন আমরা এই জিনিসটাকে যদি আমরা একটা কল দিয়ে দেখি, এই বিষয়টাকে যদি আমি কল দিয়ে দেখি, যে দেখো আমরা এখান থেকে এই ব্যাপারটাকে কল দিই, প্রি অর্ডার আমরা রুট দিয়ে কল দেবো। রুটটা কেন? কারণ এই যে আমরা ট্রিটাকে কিন্তু অলরেডি ক্রিয়েট করে রাখছি, সো আমরা হচ্ছে জাস্ট এটাকে কল দিয়ে রাখবো। হ্যাঁ, সো তাহলে যদি দেই, দেখো এই দেখো আমার যে কি বলে যে আমার প্রি অর্ডারের সিকোয়েন্সটা কি ছিল, এ বি ডি ই সি এফ জি, তাহলে দেখো এখানে এটাই আসছে এ বি ডি ই সি এফ জি। ওকে, সো তাহলে ব্যাপারটা কি ছিল আমি আবারও একটু রিক্যাপ করে দিই। এটা খুবই সিম্পল জিনিস। জিনিসটা হচ্ছে কি যে আমরা কি হচ্ছে আমরা প্রি অর্ডার টেকনিকের কথা যদি চিন্তা করি, এই যে আমার প্রি অর্ডারটা যখন শুরু হবে, এ থেকে বিতে আসবো, বি থেকে ডিতে আসবো, আসার পর কি ডি এর লেফটে কি কোনো চাইল্ড আছে? নাই, তাহলে তখন কি হবে? তখন কিন্তু আমি নান রিচ করব। এখন তুমি যখন কোনো রিকার্শন ফাংশন ইউজ করবা, প্রথম জিনিস হচ্ছে আমার বেস কেসটাকে জানা যায়। আমার বেস কেসটা কি হবে? হোয়াট উইল বি মাই বেস কেস? বেস কেস হচ্ছে যেখানে গিয়ে আমি স্টপ হবে। তো আমার স্টপটা কখন হবে? আমি জানি ডি এর পর কোনো এক সময় কোনো সময় ডি এর লেফটে বা রাইটে যেতে চাবে, এবং তখন আমি নান রিচ করবো। সো দ্যাট মিনস আমার নোড ইকোয়াস টু যদি নান হয়, তখন হচ্ছে আমি রিটার্ন করবো নান। আচ্ছা, এটা যদি না হয়, প্রি অর্ডারে কি প্রথমেই যখন নোটটাকে পাই তখনই আমি তাকে কি করি, মানে এই সিকোয়েন্সে লিখে ফেলি। সো দ্যাট মিনস প্রথমেই যখন নোটটাকে পাইতেছি তখনই তার এলিমেন্টটাকে আমি প্রিন্ট করে দিতেছি। দেওয়ার পরে সিকোয়েন্সটা কি ছিল, তারপর প্রিন্ট করার পর কই যাবা? সেই নোডে লেফটে যাবা। সো দ্যাট মিনস রিকার্সিভ কলটা করো কাকে? নোট ডট লেফট দিয়ে। এরপর নোট ডট লেফট হলে তারপর কাজটা কি? রিকার্সিভ কল করো, তো কিন্তু কাকে দিয়ে করবা? নোট ডট রাইট দিয়ে। তো তারপর জাস্ট প্রিন্ট করে দিলি, সেম। ঠিক আছে, তো এটাকে আমরা বুঝছি প্রি অর্ডার। কারো কি কোয়েশ্চেন আছে? আচ্ছা, সিমিলারলি ইন অর্ডার যদি আমি করতে চাই, আমি এই টেকনিকে যদি ইন অর্ডার করতে চাই, তাহলে বলো তো কি চেঞ্জটা হবে? এনিওয়ান? ইন অর্ডার যদি করতে চাই, হুম, লেফটের পরে হবে, এক্স্যাক্টলি, ভেরি গুড। সো দ্যাট মিনস ব্যাপারটা অনেকটা এরকম হবে। দেখো ডেফ ইন অর্ডার নোড, অ্যাগেন এখানেও কিন্তু কাহিনী সেম, যে একটা সময় না একটা সময় তো নোড নান হবেই। ঠিক আছে, এখন ইন অর্ডারে কি করতাম আমরা? কি করবো ইন অর্ডারের প্রথম জিনিসটা কি? এই যে সিকোয়েন্সটা প্রথমে হচ্ছে লেফট হবে, ওই যে কি বলে মোস্তফা যেটা বললো। সো দ্যাট মিনস ইন অর্ডার নোড ডট লেফট, রিকার্সিভ কল হইলো। লেফটে যাওয়ার পর কি একদম লেফট মোস্ট এলিমেন্টটাকে তুমি সবার আগে প্রিন্ট করো। সো প্রিন্ট দিবা হচ্ছে নোড ডট এলিমেন্ট, আর এটাকে ধরো এন্ড করলাম আমরা ইয়া দিয়ে, অ্যান্ড দেন ইন অর্ডার নোড ডট রাইট। আর লাস্টে পর যদি আমি সেম জিনিসটাকে কল দেই, ইন অর্ডার রুট দিয়ে কল দিই, দেখো এখন এখানে যা আসছে তাই আসবে। দেখো এই যে ডিবিএসসিজি। ঠিক আছে, সো ফুলি আমরা এই বিষয়টাকে বুঝছি। তো তোমাদেরকে যদি পোস্ট অর্ডার বলে তাহলে বুঝছো লেফট রাইট তারপর হচ্ছে প্রিন্ট হবে। হ্যাঁ, সো আশা করি তোমরা ট্রি ট্রাভার্সাল টেকনিকটা পারবা। এবং কারো যদি এখনো যে
কনফিউশন লাগে যে এখানে বেস কেসটা স্যার কিভাবে ক্রিয়েট করলো এবং অথবা রানিং কেসটা কিভাবে ক্রিয়েট করলো, আমি আবারও তোমাকে বলি দ্যাট মিনস তোমাকে প্রথমত আগে বুঝতে হবে রিকার্শনের কনসেপ্টটা ক্লিয়ার করা ট্রাই করো। ওই যে আমি যেটা শুরুতেই ক্লাসে বুঝলাম যে রিকার্শন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং একই সাথে এই জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে, তাইলেই কিন্তু এটা ফর্মুলেট করা খুবই ইজিয়ার। হ্যাঁ, আর এরপরও যদি স্টিল কনফিউশন থাকে তাহলে খুবই সিম্পল জিনিস, তুমি ওই যে আমি তো ক্লাসে বারবার দেখাইছি যে একটা রিকার্সিভ কলগুলোকে কিভাবে হিসাব করা হয়, যে কল স্ট্যাক দিয়ে আমার ট্র্যাক রাখা হয়, তো ওভাবে ট্র্যাক রেখে রেখে দেখো যে যে সিকোয়েন্সটা কিভাবে আমার প্রিন্ট হচ্ছে, দ্যাটস ইট। হ্যাঁ, তো এরপর হোপফুলি পোস্ট অর্ডারটা তোমরা করতে পারবা, কোনো সমস্যা নাই, এটা বের করা খুবই ইজি জিনিস। হ্যাঁ, আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে আই গেস আমাদের হ্যাঁ অ্যারের মাধ্যমে আসলে জিনিসটাকে ক্রিয়েট করা। হ্যাঁ, অ্যারের মাধ্যমে জিনিসটাকে হচ্ছে আমি ক্রিয়েট করা দেখাই আমরা। ওকে, তো এই জিনিসটাকে আসলে এখানে একটা জিনিস দেখো, এই যে এভাবে বারবার আমার নোটটাকে ক্রিয়েট, মানে এখানে একটা ফার্স্ট অফ অল ফার্স্ট থিংস ফার্স্ট ইউ শুড মেক শিওর, আমরা যেমন অ্যারেকে একটা লুপের মাধ্যমে এলিমেন্টকে প্রিন্ট করতে, সরি একটা মিনিট একটু, ওকে। সো যেখানে ছিলাম আসলে আমি যেটা বলতেছিলাম যে আমরা যেমন অ্যারের মধ্যে ধরেন যদি এলিমেন্টকে ইনসার্ট করতে চাইতাম তাহলে কি করতে পারতাম, আমি একটা লুপ চালাইতাম, লুপ চালাই সেখানে কিন্তু ইউজার ইনপুট নিয়ে আমি কিন্তু জিনিসটাকে অ্যারের মধ্যে ইনসার্ট করতে পারতাম। বাট ট্রি এর ক্ষেত্রে কিন্তু এটা আসলে এভাবে ওইভাবে পসিবল না। হ্যাঁ, যে এরকম এই জিনিসটাকে কি বলে যে ইউজার ইনপুট নিয়ে এভাবে করা। হ্যাঁ, তো এখানে যে কাজটা আসলে আমরা করতে পারি হচ্ছে এইভাবে, দেখেন আমার 7টা নোট ক্রিয়েট করার জন্য কি করতে হয়েছে, যে রুট নোট বাদে বাকি যতগুলো নোট আছে এদের জন্য আলাদা আলাদা করে কিন্তু এভাবে লাইন লেখা লাগতেছে। সো আমার যদি ট্রিটা আরো বড় হয়, দ্যাট মিনস প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নোট ক্রিয়েট করার জন্য আমার কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অবজেক্ট ক্রিয়েশনের লাইনটা লিখতে হবে। এইটা থেকে ইয়া করার জন্য আমরা হচ্ছে তখন একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে একটা অ্যারের মাধ্যমে এই জিনিসটাকে বানাইতে ফেলতে পারি, বাট অ্যারের মধ্যে এই এলিমেন্টগুলোকে রেখে সেটাকে বানাইতে পারি। তো এটা কনসেপ্টটা হচ্ছে অনেকটা ভেরি সিম্পল। প্রথম কনসেপ্ট হচ্ছে যে আমরা যে কাজটা করবো হচ্ছে যে এ বি সি ডি ই এফ জি, এই যে আমার যে নোডের ভ্যালুগুলা এদেরকে হচ্ছে আমরা একটা অ্যারের মধ্যে স্টোর করবো। ধরেন এরকম একটা অ্যারে হইলো যে লেটস সে যে একটা অ্যারে আছে, এখানে আমি এ বি সি ডি ই এফ জি এদেরকে আমি এভাবে স্টোর করবো। এখন স্টোর করার আগে এখন আমরা জানি কি অ্যারের ইন্ডেক্সিংটা আসলে 0 থেকে শুরু হয়, রাইট, মানে 0 থেকে অত পর্যন্ত। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি ইন টোটাল আমার নোড আছে হচ্ছে 7টা, সো দ্যাট মিনস আমার একটা 7 লেন্থের অ্যারে হইলি দ্যাট ইজ পসিবল। বাট এখানে আমরা একটা জিনিস যে করবো, আমরা হচ্ছে এখানে ওয়ান বেসড ইন্ডেক্সিং ফলো করবো। হ্যাঁ, ওয়ান বেসড ইন্ডেক্সিং, এটা একটা হিসাবের বিষয় আছে যার পরে এটা ফলো করা হয়। ওয়ান বেস ইন্ডেক্সিংটা ফলো করা মিনস হচ্ছে দ্যাট মিনস আমার যদি নোট 7 হয় আমি আসলে একটা 8 লেন্থের অ্যারে বানাবো। 8 লেন্থের অ্যারে বানালে কিরকম হবে, প্রথম যে জিনিসটা প্রথম এলিমেন্টটাকে আমরা নাম দিব, এবং দ্যাট মিনস এটা 0 1 2 3 4 5 6 7, এইটাকে বলে হচ্ছে আমরা ওয়ান বেস ইন্ডেক্সিং। হ্যাঁ, তো প্রথম যে কনসেপ্টটা কি, আমরা যেটা করবো হচ্ছে আমরা কেন আমরা এই অ্যারের কনসেপ্টটা আনতেছি আমি আবারও বলতেছি, কারণ মেক শিওর এটা যে আমরা জানি এই যে এভাবে প্রত্যেকটা নোটকে ক্রিয়েট করা ইজ টায়ারসাম। আমার যদি এই ট্রিটা বড় হয় তাহলে আমার এরকম আরো বেশি আরো কয়েকটা লাইন এরকম লেখা লাগবে, আবার লেখার পরে যে এরকম এই যে এগুলো তো লেখা লাগতেছে, একটা লেফটে এটা রাইটে একটা, লেফটে একটা রাইটে একটা, লেফটে একটা রাইটে একটা। তো এটা থেকে আসলে ওই অ্যারের মধ্যে যদি এলিমেন্টগুলোকে স্টোর করে রাখি অটোমেটিক্যালি রিকার্সিভ কল করে আমরা লেফট রাইট ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, তো সেটার জন্য আমরা কি করব, আমরা এই ট্রিটার যতগুলো আমার নোড আছে তাদেরকে আমি একটা অ্যারের মধ্যে রাখবো। সেই অ্যারেটা লেন্থ কত হবে, অ্যারেটা লেন্থ হবে হচ্ছে যতটা নোড তার থেকে হচ্ছে আমার এক বেশি হইতে হবে। হ্যাঁ, এক বেশি হতে হবে কেন, কারণ আমরা হচ্ছে ওয়ান বেসড ইন্ডেক্সিং করতেছি, অর্থাৎ 0তম ইন্ডেক্সে আমরা হচ্ছে 0 নান রাখবো, আর বাকি ইন্ডেক্সগুলো হচ্ছে আমরা ওই ইন্ডেক্সে ভ্যালুগুলো দিয়ে বসে দিব। এখন আমি কিভাবে বুঝবো যে এবিসিডি এগুলো হচ্ছে এভাবে যাবে, এটা একটা ফর্মুলা আছে। তো আমরা যদি এখানে খেয়াল করি এই যে এই ট্রিটা, এই যে দিস গিভেন ট্রিটা, এটার হাইট হচ্ছে আমার 2। তো এখন এখানে আমার ম্যাক্সিমাম অ্যারে লেন্থ হবে হচ্ছে, আমরা যদি দেখি যে এই ফর্মুলাটা ম্যাক্সিমাম অ্যারে লেন্থ, মানে এর নোটগুলোকে রাখার জন্য ম্যাক্সিমাম অ্যারে লেন্থের ফর্মুলাটা হচ্ছে আমার
2^h+1। তো তাহলে 2^h+1 যদি আমি খেয়াল করি, 2^2+1, দ্যাট মিনস হচ্ছে আমার 8। তো 8 দেখেন এই অ্যারেটা লেন্থ কিন্তু আমার 8। তো আমরা কিন্তু এভাবে বুঝতে পারি যে একটা ট্রিকে আমার স্টোর করার জন্য কত লেন্থে অ্যারে লাগবে সেটা খুব ইজিলি পসিবল হচ্ছে কি আমার ট্রি এর হাইট থেকেও বের করা পসিবল। হ্যাঁ, এই যেভাবে ফর্মুলাটা হচ্ছে এটা। এখন এখানে আমরা কিভাবে জিনিসটাকে হচ্ছে আমরা অ্যাপ্রোচ করতে পারি। সো ফার্স্ট থিংস ফার্স্ট হচ্ছে আমাদের এখানে যে কাজটা করতে হবে যে এই ট্রিটার সি ডি ই এফ জি। হ্যাঁ, তো এখানে প্রথম যে কাজটা করতে হবে, প্রথম যে কিছু টেকনিক আমাদের এখানে অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথম টেকনিকটা হচ্ছে আমাদের যে রুট অবশ্যই থাকতে হবে ইন্ডেক্স 1-এ। ওকে, সো রুটের ইন্ডেক্স অফকোর্স হ্যাজ টু বি কি 1। সো এটার ইন্ডেক্স আমার 1 হতে হবে। হ্যাঁ, আচ্ছা, রুট যদি ইন্ডেক্স 1 হয়, রুটের যে লেফট চাইল্ডটা, যে আমার লেফট চাইল্ড, সে থাকবে হচ্ছে আমার 2^, কি বলে 2 × i তম ইন্ডেক্সে। হ্যাঁ, আর ও যাবে হচ্ছে 2 × i+1 ইন্ডেক্সে। এটা মানে কি? এটা মানে হচ্ছে খেয়াল করেন যে আমার রুট যদি ইন্ডেক্স 1-এ হয়, রুটের লেফট চাইল্ড যাবে হচ্ছে 2 × i+1। তাহলে রুটের জন্য ইন্ডেক্স কত? i হচ্ছে 1। তাহলে বি যাবে হচ্ছে আমার 2 × 1 = 2 নাম্বার ইন্ডেক্সে। আর সি যাবে হচ্ছে আমার 2 × 2, সরি এটা ভুল লিখছি আসলে, এটা হচ্ছে এরকম হবে 2 × i এইটা +1। সো দ্যাট মিনস এখানে বিষয়টা অনেকটা এরকম দাঁড়াবে 2 × 1 +1 = 3 নাম্বার ইন্ডেক্স আসবে। আবার বি এর কথা যদি চিন্তা করি, বি কত নাম্বার ইন্ডেক্স আছে? 2 নাম্বার ইন্ডেক্স আছে। তার মানে ডি থাকা উচিত কোথায়? 2 × 2 4 নাম্বার ইন্ডেক্সে। ই থাকা উচিত হচ্ছে 2 × 2 +1 ইন্ডেক্সে 5। আবার সি কোথায় আছে? 3 নাম্বার ইন্ডেক্সে। তাহলে এফ থাকবে হচ্ছে আমার 2 × 3 6 নাম্বার ইন্ডেক্সে। আর জি থাকবে হচ্ছে 2 × 3 +1 7 নাম্বার ইন্ডেক্সে। সো জিনিসটা এটা খুবই সিম্পল। আমাকে যেটা মাথায় রাখতে হবে যে 3টা টেকনিক আছে। প্রথম হচ্ছে রুটের ইন্ডেক্স, রুট নোডের ইন্ডেক্স হচ্ছে আমার 1। 2 নাম্বার জিনিসটা হচ্ছে লেফট চাইল্ডের ইন্ডেক্স হচ্ছে আমার 2 × i। আই কি? আই হচ্ছে মানে দ্যাট মিনস হচ্ছে যে রুটটা তার হচ্ছে ইন্ডেক্স। হ্যাঁ, আর রাইট চাইল্ড যেটা যেটা আমার রাইট চাইল্ড, তার জন্য ইন্ডেক্স হবে হচ্ছে আমার 2 × i প্লাস হচ্ছে আমার 1। হ্যাঁ, এখন এই লজিকে আমরা যদি এটাকে বানাইতে চাই, দেখা এটা কিভাবে বানায়। সো এখানে আমরা একটা ফাংশন লিখবো, যেটার নাম হচ্ছে, আপনারা এটা ল্যাবেও দেখবেন যে ডেফ ট্রি কনস্ট্রাকশন। এখানে একটা অ্যারে পাস হবে এবং i এর ভ্যালু 1 হিসেবে পাস হবে। হওয়ার পরে এখন এখানে আমাদের অবশ্যই একটা বেস কেস লাগবে, কারণ এগেইন এই জিনিসটা আমরা রিকার্সিভলি করবো। সে যেটা করবো হচ্ছে যদি i এর ভ্যালু গ্রেটার দেন লেন্থ অফ অ্যারে অর অ্যারে অফ i যদি ইকুয়াল নান হয়ে যায়, তাহলে আমি রিটার্ন করবো হচ্ছে নান। সরি, এলস যদি হয় তাহলে হচ্ছে আমার p = bt নোড অ্যারে i p.left = tree construction array 2^i p.right tree construction array 2.i +1। আর এখান থেকে রিটার্ন করবো হচ্ছে আমরা p কে, p হচ্ছে আমার রুট। এন্ড এটাকে যদি আমরা করি যে আমার root = tree construction, আমার অ্যারেটা হচ্ছে এরকম হবে যে নান এ বি জি। ওকে,
তো তাহলে আমরা এখানে একটু ব্যাপারটাকে একটু আমি বুঝাই দিই। একটু ওভারওয়েলমিং লাগতে পারে, বাট খুব অ্যাগেন খুবই খুবই সিম্পল জিনিস। জিনিসটা হচ্ছে কি, আমাদের প্রথম জিনিসটা হচ্ছে যে আমরা কি করব এখানে, আমরা হচ্ছে একটা ম্যাথ, এই জিনিসটাকে আমরা আসলে যে ট্রি বানানোর যে প্রসেসটা, এটাকে আমরা রিকার্সিভলি করতে চাই বাই দ্য হেল্প অফ অ্যান অ্যারে। তো সেটার জন্য আমরা কি করব, এই প্রথম জিনিস হচ্ছে ট্রি এর যতগুলো নোড আছে তাদেরকে হচ্ছে আমাদের একটা অ্যারেতে রাখতে হবে। সেই অ্যারেটা লেন্থ কত হবে এটা খুব ইজিলি বোঝা যায়। অ্যারেটা লেন্থ হবে হচ্ছে যতগুলো নোড আছে তার থেকে একটা বেশি, অথবা হাইটের দিয়েও বেশি বের করা যায়, যে 2^2 + 1। হ্যাঁ, এটার এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা, 2^2 + 1 বা 2^h+1। হ্যাঁ, তো সিমিলারলি এখানে যেহেতু আমার 7টা মানে এই ট্রিটা যেহেতু আমার হাইট হচ্ছে 2, তাহলে এটার ম্যাক্সিমাম অ্যারে লেন্থ লাগবে হচ্ছে 2^2 + 1 অর্থাৎ 8। সো সেটা যদি হয় দ্যাট মিনস হচ্ছে আমি 8 লেন্থের একটা অ্যারে বানাই, সেখানে হচ্ছে আমি রাখবো। এখন অ্যারের কত ইন্ডেক্সে কোন নোটটা বসবে এটার তো একটা সিকোয়েন্স জানতে হবে, কারণ আমি তো আসলে বলতে পারি না যে এর পর বি হয়ে তারপর ডি বসবে, নাকি এর পর বি এর পর সি বসবে। তো এটার কনসেপ্ট হচ্ছে যে আমরা ব্যাপারটা কিভাবে করবো, যে রুট যে নোটটা তার ইন্ডেক্সটাকে আমি ধরবো 1। হ্যাঁ, আর লেফট যে চাইল্ডটা তার ইন্ডেক্স হচ্ছে 2^i। আই কি, আই হচ্ছে তার প্যারেন্টের ইন্ডেক্স। যেমন বি এর জন্য যদি চিন্তা করি, বি এর প্যারেন্ট হচ্ছে এ, এর জন্য দ্যাট মিনস বি এর জন্য আই এর ভ্যালু হচ্ছে 1। হ্যাঁ, রাইট চাইল্ডটা কি হবে, রাইট চাইল্ড হচ্ছে এই 2^i, 2 × i, এটা প্লাস হচ্ছে 1। তাহলে এখন এই কনসেপ্টটা যদি আমি কোডে কোডে ইউজ করি, তাহলে প্রথম জিনিসটা হচ্ছে দেখেন এখানে আমরা কি করতেছি, আমরা হচ্ছে এই যে আমার যে ট্রি কনস্ট্রাকশন যে মেথডটা আমি ক্রিয়েট করছি, সেখানে আমি এই যে অ্যারেটা পাস করছি। দেখেন প্রথম 0তম ইন্ডেক্সে নান ইন্ডেক্স, বাকিগুলোতে আমি ইয়াগুলোকে রাখছি। রাখার পরে এখন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমাদের এটাকে কি বলে, যে এই যে আমার এলিমেন্টগুলোকে যখন আমি করছি, তাহলে আমাদের এখানে বেস কেসটাকে অবশ্যই ইম্পর্টেন্ট। তো বেস কেসটাকে আমরা কিভাবে ফর্মুলেট করব, সেটা হচ্ছে যে আমাদের আই যদি আমার লেন্থ অফ অ্যারে থেকে বড় হয়ে যায়, কারণ রিকার্সিভ কল হচ্ছে একটা সময় না একটা সময় বড় হবে, অথবা অ্যারে অফ আই যদি ইকুয়াল নান হয়, অর্থাৎ দ্যাট মিনস হচ্ছে এটার পর যদি কোনো নান ভ্যালু থাকে, তখন হচ্ছে আমি রিটার্ন করবো নানকে। এইটা ছাড়া আমি কি করবো, আমি হচ্ছে ওই নোটটাকে ক্রিয়েট করব। নোটটাকে ক্রিয়েট করার পর দ্যাট মিনস হচ্ছে আমি রুট এ কে ক্রিয়েট করলাম। এ কে ক্রিয়েট করার পর আমি কি করতেছি, এ লেফটে যে নোটটা ক্রিয়েট হবে তার ইয়াটা কি হবে, তার তার জন্য আমি কি অবশ্যই অ্যারেটাকে পাস করবো, এবং অ্যারের কততম এলিমেন্ট, অ্যারের কততম লেফট সাইডে কি হওয়া উচিত, এই যে বি বসা উচিত, রাইট। তো বি এর ইন্ডেক্স কি 2^i, এই যে আমি যে এখানে ফর্মুলাটা বললাম, ঠিক আছে। আর বি এর রাইট যে ইন্ডেক্সটা, এ এর যে রাইট ইন্ডেক্স অর্থাৎ সি, সি কোথায় আছে, সি আছে হচ্ছে আমার 2 × i+1 এই ইন্ডেক্স আছে। সো তখন হচ্ছে আমি রাইটের জন্য আমি ইন্ডেক্সটাকে পাঠাবো হচ্ছে 2 × i+1। আর লাস্টে হচ্ছে আমি কি রিটার্ন করবো, পিটাকে রিটার্ন করে দিব। কেন, কারণ পি হচ্ছে ইনিশিয়ালি আমার রুট। হ্যাঁ, এখন এই জিনিসটাতে খেয়াল করি, আমার এখানে যদি কোশ্চেন আসতে পারে যে আই এর ভ্যালু স্যার কেন 1 দাও, আই এর ভ্যালু 1 দেওয়া কারণ হচ্ছে আমি রুটের ইন্ডেক্সকে 1 ধরে রাখছি। আমরা জিনিসটাকে ফর্মুলেট করছি এইভাবে যে আমার রুট ইন্ডেক্সটা হবে হচ্ছে 1। হ্যাঁ, তো এভাবে যদি এখন চিন্তা করেন, আমি যদি জাস্ট একটা ছোট ট্রেস করে দেখা দিই, যে ইনিশিয়ালি কিন্তু আমার কাছে কোনো নোড নাই, আমার কাছে এই অ্যারেটা পাস হয়েছে। তো এই অ্যারেটা যদি পাস হয়, আই এর ভ্যালু হচ্ছে আমার 1। হ্যাঁ, সো আই এর ভ্যালু যদি 1 হয়, আই মিনস আমার 1। সো ইনিশিয়ালি আমার কি বলতেছে, পি হচ্ছে আমার কি বলতেছে, বিটি নোড অ্যারে অফ 1। অ্যারে অফ 1 এ কত আছে, এ। দ্যাট মিনস এ এর জন্য একটা নোড এরকম ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, এর জন্য নোডটা যখন ক্রিয়েট হয়েছে, তারপরে কি বলতেছে যে এ লেফটে তুমি বসাও, কিন্তু কি বসাবা, এই ট্রি কনস্ট্রাকশনের অ্যারে অফ 2 × i। দ্যাট মিনস হচ্ছে এই ফাংশনটাকে আবার কল করা হয়েছে। তো দ্যাট মিনস প্রথম কলটা করা হয়েছিল হচ্ছে অ্যারে আর হচ্ছে 1 দিয়ে, এরপরের কলটা করা হয়েছে অ্যারে আর হচ্ছে আমার 2 × i, দ্যাট মিনস হচ্ছে 2 দিয়ে। অ্যারে 2 দিয়ে যখন কল হয়েছে, এই যে 2 দিয়ে যখন কল, দ্যাট মিনস হচ্ছে তখন বি এর নোটটা ক্রিয়েট হবে এরকম। এবং বি এর নোটটা যখন ক্রিয়েট হবে, বি এর নোডের পর কি, বি এর নোডের জন্য বি এর থেকে লেফটেরটা কল হবে, দ্যাট মিনস হচ্ছে এরপর ডি কে কল হবে। ডি কে যখন কল হবে, তো ডি এর নোটটা যখন কল হবে, দেখেন ডি এর পর কিন্তু আর কিছু নাই, দ্যাট মিনস ডি এর লেফটটা কিন্তু আমার নান। সো ডি এর লেফটটা যখন নান হবে, এখান থেকে রিটার্ন করবে, ডি এর রাইটটাও আমার নান, তখন থেকে রিটার্ন হবে। এইভাবে আমার পুরো ট্রিটা আসলে মানে রিকার্সিভলি কল ব্যাক করতে করতে আসলে ফর্মুলেট হবে। হ্যাঁ, এবং ফর্মুলেট হবে, এবং এই সেম জিনিসটাকে আমি যদি আমরা দেখাই, আমরা যদি ইন অর্ডার দেই, ইন ইন অর্ডার লিস্ট ইন্ডেক্স আউট অফ দাঁড়ান একটা মিনিট। আচ্ছা, যদি আই যদি এটা না হয় আর আই অফ আই যদি ইকুয়াল না হয়, আচ্ছা এখানে কত হয়েছে, 1 2 3 লেন অফ অ্যারে -1। আচ্ছা, অ্যারে -1, আচ্ছা এই যে হয়েছে। এরপর দেখি একটা মিনিট দেন। আচ্ছা, এইটা হচ্ছে এরকম হবে, আর এখানে যদি এটাকে রান দেই, এরপর যদি এটাকে রান দেই, এই যে দেখেন আমরা সেম ভাবে সেম জিনিসই আমার ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, ডিবিএফসিজি এটাই ছিল হচ্ছে আমার
কি বলে যে আমার হচ্ছে ইন অর্ডারের সিকোয়েন্সটা। হ্যাঁ, সো দ্যাট মিনস হচ্ছে বেসিক্যালি আমরা চাইলে ট্রিকে দুইভাবে ক্রিয়েট করতে পারি, এই যেভাবে লিঙ্ক লিস্ট যেভাবে লিঙ্ক করতে পারি, অথবা চাইলে আমরা রিকার্সিভলি এভাবে জিনিসটাকে ক্রিয়েট করে ফেলতে পারি। এখন এভাবে করলে কি সমস্যা, এভাবে করলে দেখেন এইভাবে এই প্রসেসটা ইজিয়ার, লেফট রাইট করে ক্রিয়েট করে ফেলা, কিন্তু এই প্রসেসে গেলে কিন্তু আমার অনেক লাইন্স অফ কোড লেখা লাগবে। এই প্রসেসে গেলে আমার হচ্ছে জাস্ট এইটুকু লিখলে আমার জাস্ট হচ্ছে আমি লেফট রাইট রিকার্সিভলি কল করে আমি ট্রেস ব্যাক করে করে জিনিসটাকে ক্রিয়েট করে ফেলবো। হ্যাঁ, তো এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? আচ্ছা, যদি না থাকে খালি আমাদের একটা জিনিস মাথায় রাখবেন, জাস্ট এটা মাথায় রাখবেন, আমার রুট নোডের ইন্ডেক্স 1, লেফট চাইল্ডের ইন্ডেক্স হচ্ছে 2 ইন্টু আই, রাইট চাইল্ডের ইন্ডেক্স হচ্ছে 2 ইন্টু আই প্লাস 1। তাই দেখেন এখানে কিন্তু আমি এক্স্যাক্টলি সেম লজিক ইউজ করছি। দেখেন রুট নোড যখন আই এর ভ্যালু 1, এরপর লেফট, এই যে লেফটে যখন বসতেছে 2 ইন্টু আই, রাইটে যখন বসতেছে 2 ইন্টু আই প্লাস 1। হ্যাঁ, আচ্ছা, অ্যাগেইন দিস ইজ, এটা আপনাদের ল্যাবে এটা আপনাদের জন্য করে দেওয়া থাকবে, বাট আমরা থিওরিতে এটা মোটামুটি এই জিনিসটাকে কভার করে ফেলাম। এখন লাস্ট যে জিনিসটা আসলে আমি একটু দেখাবো ইন টার্মস অফ কোড, সেটা হচ্ছে একটা ট্রি এর হাইট বের করা। হ্যাঁ, তো আমরা যদি হাইটের বিষয়টাতে আসি, সো এই ট্রিটার যদি আমি হাইট বের করতে চাই, সো এই ট্রিটার যদি আমি হাইট বের করতে চাই, অ্যাগেন দিস ইজ অলসো ভেরি ইজি থিং। আমরা জানি হাইট কি, হাইট হচ্ছে বেসিক্যালি আমার রুট নোড থেকে কোনো একটা লিফ নোড পর্যন্ত যাওয়ার যে মানে লংগেস্ট পাথটা, রাইট? দ্যাট মিনস হচ্ছে আমার এটাই, কারণ রুট নোড হচ্ছে আমার টপমোস্ট নোড, আর লিফ নোড হচ্ছে আমার লোয়েস্ট লেভেলের, লজিক্যালি হচ্ছে আমার যে নোডগুলো যাদের চাইলে এখন লোয়েস্ট লেভেলে যেই নোডটা আছে বা যেই লিফ নোডটা আছে সেই পর্যন্ত আমার যে পার্টটা হবে সেটা হচ্ছে আমার হাইট। যেমন এই ট্রির ক্ষেত্রে আমার হাইট হচ্ছে আমার, ফর দিস ট্রি আমার হাইট হচ্ছে 2। কেন হাইটটা 2? কারণ দেখেন এখানে আমার লোয়েস্ট লেভেলে যে লিফ নোড আছে DEFG, এখানে আমি যদি রুট থেকে আসতে চাই আমার মাত্র দুইটা এজ পার হয়ে আসতে হয়, সো দ্যাটস ওয়াই আমার এটা হচ্ছে এটা হাইট 2। এখন এই জিনিসটাকে যদি আমি কোডের মাধ্যমে বের করতে চাই, অ্যাগেন এটা সুডো কোডটা এখানে দেওয়া আছে, এই যে আপনাদের বইতেই দেওয়া আছে, এই যে দেখেন এখানে আহ, আমি হচ্ছে এই জিনিসটাকে আসলে ইমপ্লিমেন্ট করবো। সো ইমপ্লিমেন্ট আসলে কিভাবে করবো দেখেন, আমরা একটা ফাংশন লিখবো def get height নোড, এরপর এখানে अगेन রিকার্সিভ কলটা এরকম হবে যে ইফ যদি নোড ইকুয়াল ইকুয়াল নান হয় রিটার্ন করব আমরা নান, আর যদি না হয় তাহলে হচ্ছে রিটার্ন করব হচ্ছে আমরা 1 প্লাস হচ্ছে ম্যাক্সিমাম অফ, আচ্ছা এটাকে আমরা একটু ডিফারেন্ট ভাবে লিখি, 1 প্লাস ম্যাক্সিমাম অফ গেট হাইট নোড ডট লেফট, আর হচ্ছে গেট হাইট নোড ডট রাইট। আচ্ছা, এবং আমরা হচ্ছে এই ফাংশনটাকে আমরা কল দেই প্রিন্ট গেট হাইট। ওকে, এখন আমরা যদি এটাকে রান দেই, কি করছি আমি এখানে ম্যাক্স হাইট নোড ডট লেফট 1 প্লাস ম্যাক্স অফ গেট হাইট, কি বলছে গেট হাইট রুট কি এখানে বানা, কি বলছে গ্রেটার দেন ইজ নট সাপোর্টেড। আচ্ছা, নান টাইপ হয়ে গেছে, তাহলে নোড যদি ইকুয়াল ইকুয়াল নান হয় আমি রিটার্ন করবো হচ্ছে নানকে ইয়েস, আর যদি ইয়া হয় তাহলে আমি কি করবো, এখানে কি করছি ম্যাক্সিমাম অফ, রিটার্ন করবো হচ্ছে আমরা 1 প্লাস ম্যাক্সিমাম অফ গেট হাইট, এইটাকে যখন কল করব আমরা দিব হচ্ছে নোড ডট লেফট, আচ্ছা, আর দিব হচ্ছে গেট হাইট নোড ডট রাইট। ওকে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, এই যে না না না, একটা মিনিট এখানে এই একটা ভুল ছিলাম, এই যে নাম, এই যে এখন আচ্ছা, ইনবিল বলতে কি বোঝাতে চাচ্ছেন? ও ম্যাক্স, ইয়েস ইয়েস অ্যাবসলিউটলি, এই পয়েন্টে সে ইনবিল্ট ইউজ করলে, এইটুকু ইনবিল্ট ইউজ করলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমরা আসলে বিষয়টা বোঝার চেষ্টা করি, এখানে আসলে সিম্পল ভুলেছিলাম, আমি আসলে এখানে নান রিটার্ন করে ফেলছিলাম, এটা আসলে নান হবে না, এটা -1 হবে। কেন নান হবে না সেটা আমি বলতেছি আসলে। সো আমাদের হাইটের বিষয়টা কি, হাইটের বিষয়টা আমরা কিন্তু খুব আগেইন একটু বলে দিতেছি। হাইট কি, হাইট হচ্ছে আমার
টপমোস্ট নোড অর্থাৎ রুট নোড থেকে লোয়েস্ট লেভেলের যে লিফ নোডটা আছে সেটা পর্যন্ত যেতে আমার কতগুলো এজ পাস হয়। যেমন এই পয়েন্টে দেখেন আমার লোয়েস্ট লেভেলের ডি এফ জি এরা সবাই সেম লেভেলের লিফ নোড, আমার এদের সবাইকে আমার এ থেকে যাইতে দুইটা এজ পাস করায়। সো এই ট্রিটার হাইট হচ্ছে আমার 2। এখন এরকম যদি একটা লিফ নোড থাকে ধরেন এইচ, তখন কিন্তু আমার এটা হাইট হয়ে যাবে 3, কারণ আমার লোয়েস্ট লেভেলের লিফ নোড হচ্ছে এইচ, এই পর্যন্ত পাস হইতে আমার 3টা এজ লাগে। সো দ্যাটস এটার হাইট হচ্ছে 3। এখন এটাকে আমরা কিভাবে বেস করতে পারি? এটা কিন্তু খুবই সিম্পল। এখন সিম্পল কিভাবে, যে যদি আমার বেস কেসটাকে চিন্তা করে, বেস কেসটা কখন হবে দেখেন। সো যেহেতু আমি ট্রিটাকে ট্রাভার্স করব এ বি সি ডি, দ্যাট মিনস হচ্ছে আমি টপ মোস্ট নোড থেকে আমি লিফ নোড পর্যন্ত ট্রাভার্স করব। এখন একটা সময় কি লিফ নোডের পর তো আর আসলে কিছু নেই, যেমন এখানে যদি আমি চিন্তা করি এইচ এর পর কিন্তু আর আসলে কিছু নাই আমার কাছে, রাইট? সো এইচ এর পর যদি কিছু নাই অবশ্যই আমি নানে রিচ করবো। তো নানে যখন রিচ করবো আমি হচ্ছে আমাকে রিটার্ন করতে হবে -1। কেন -1 রিটার্ন করতে হবে? কারণ দেখেন স্যার, দিস ইজ আ, এই পয়েন্টে যখন আসবে মানে এই এইচ এর পরে যখন আসবে তখন আসলে যদি নান রিটার্ন করেন তখন আসলে এই যে দেখেন এই যে ফাংশনটা, যে ম্যাক্সের যে ফাংশনটা আমরা লিখছি, এটা কি করতেছে? এটা আসলে বেসিক্যালি আমার লেফট সাইডের সাবট্রি আর রাইট সাইডের সাবট্রির মধ্যে ম্যাক্সিমামটা বের করার চেষ্টা করতেছে। সো আপনি যদি এখানে নান রিটার্ন করেন, নানকে তো আসলে নানের তো কোনো ম্যাক্সিমাম হয় না। ওকে, সেই জন্য হচ্ছে আমরা এখানে একটা -1 রিটার্ন করবো, কারণ হচ্ছে কি -1 কিন্তু কোনো ট্রি এর হাইট হইতে পারে না। একটা আমরা যেমন এই যে অ্যারের সময় কি করতাম, যে ইনভ্যালিড ইন্ডেক্স হিসেবে -1 এটা ইনিশিয়ালাইজ করে রাখতাম, এখানেও একই কাজটা করবো। হ্যাঁ, আচ্ছা, এখন পরের রিকার্সিভ কেসটাকে যদি আমরা এক্সপ্লেইন করি, রিকার্সিভ কেসটা अगेन খুবই সিম্পল। যে রিকার্সিভ কেসটা কি, আপনি এ থেকে বি এর দিকে যাবেন, ভালো কথা, কিন্তু বি এর দিকে যাওয়ার পর এখন কি করবেন? এখানে দেখেন যে এ থেকে যখন বি এর দিকে যাবেন, এখন এরকম মতো হইতে পারে বিষয়টা, যে ধরেন এটা এই সাইডে আছে, ধরেন এই সাইডে এইচ আই। ওকে, তো এখন বিষয়টা এখানে চিন্তা করেন যে আমার এখানে ব্যাপারটাকে কিভাবে আসবে। দেখেন যে রিকার্সিভলি আমি যখন যাব, আমার হাইটটা কি, হাইটটা হচ্ছে রুট নোড থেকে লিফ নোড পর্যন্ত যাওয়ার ম্যাক্সিমাম এজ সংখ্যা। তাহলে আপনি আমি এ থেকে যখন বি এর দিকে যাব, মানে রিকার্সিভ কলটা দিব, এ থেকে যখন বি এর দিকে যাইতেছি তখন তো আমি অলরেডি একটা এজ পাস করতেছি, রাইট? তো এই জন্য 1+। এখন 1+ কি, 1+ যখন হবে রিকার্সিভ কলটা যদি খেয়াল করেন, এই যে এই পার্টটা যখন আসে, এই পার্টটার মধ্যে থেকে কি আমি তখন কি এটার একটা লেফট সাইড আছে, এটার একটা রাইট সাইড আছে। এখন এটা লেফট আর রাইটের মধ্যে থেকে আমি কোনটাকে নিব? অবশ্যই ম্যাক্সিমামটাকে নিব, এর থেকে কিন্তু আমি কখনোই মিনিমামটাকে নিব না। সো দ্যাট মিনস এই লেফট সাইড, এই যে যতটুকু আছে এর মধ্যে থেকে লেফট সাইডে কি আছে, লেফট সাইড থেকে আপনি পাবেন হচ্ছে 2, এই সাইড থেকে আপনি রিটার্ন পাবেন হচ্ছে 1। এদের মধ্যে থেকে কাকে নেবেন? এদের মধ্যে থেকে অবশ্যই আপনি 2 কে নেবেন। সেই 2 আবার যোগ হবে কার সাথে? প্রিভিয়াস 1 এর সাথে। 1+2 হয়ে যাবে হচ্ছে কত আমার 3। এভাবে হচ্ছে আমি হাইটটাকে পাবো। হ্যাঁ, এই একই জিনিস কিন্তু আবার রাইট সাইডের সাবট্রিতে সার্চটা হবে। সো अगेन হাইটের বিষয়টা কিন্তু খুবই সিম্পল। আমরা কি করব, আমরা হচ্ছে যদি আমি লিফ নোডের পরে পৌঁছে যাই, নান নোডে আসে, তখন হচ্ছে আমি -1 রিটার্ন করব। আর যদি এলস হয়, আমি লেফট কেন ম্যাক্স, লেফট এই সাইডে লেফটটা ম্যাক্স এই জন্য আসছে। এখানে দেখেন যদি এটা এরকম হয়, যদি এরকম হয় ধরো ডি ই এফ জি, লেটস সে দ্য ট্রি ইজ লাইক দিস। ওকে, সো লেফট কেন ম্যাক্স এরকম না, এরকম লেফট সাইডে যে ম্যাক্স হবে এটা এরকম কোনো কথা নাই। যদি এরকম হয়, ধরি এখানে ধরো আছে লেটস সে আই, আর আই এর পর আছে ধরো জে। ইফ দ্য ট্রি ইজ লাইক দিস, ইফ দ্য ট্রি ইজ লাইক দিস, ইউ নো এটার হাইট হচ্ছে আমার হবে 1 2 3 4, রাইট? তো হাইটটা 4 আসবে কিভাবে দেখো, হাইটটা 4 আসবে হচ্ছে, একটা মিনিট, সরি গাইস ইন্টারাপশনের জন্য। তো এখানে যে বিষয়টা আমি বলতেছিলাম, আমরা যদি এই জিনিসটাকেও ট্রাভার্স করি, তো আমি যদি এই পয়েন্টে যাই, এই থ্রুতে যাই, এখান থেকে আমার রিটার্ন আসবে 2। আমি যদি এই পাথে যাই, এখান থেকে আমার রিটার্ন আসবে 3। আমি যদি এই পাথে যাই, এখান থেকে আমার রিটার্ন আসবে হচ্ছে 4। আমি যদি এই পার্টটা ফলো করি, এখান থেকে আমার রিটার্ন আসবে হচ্ছে 2। এর মধ্যে থেকে কি আমি ম্যাক্সিমামটাকে নিব না? সো দ্যাট ইজ ওয়াই আমরা হচ্ছে এখানে ম্যাক্স ফাংশনটা ইউজ করছি। এইটা মানে এখানে এমন কোনো স্পেসিফিক কোনো কথা নাই যে ম্যাক্সিমামটা লেফট সাইডে থাকবে নাকি ম্যাক্সিমামটা রাইট সাইডে থাকবে। ম্যাক্সিমাম হাইটটা ইট ক্যান বি ইদার অন দ্য লেফট সাবট্রি, ইট ক্যান বি ইদার অন দ্য রাইট সাবট্রি।
ইওর জব, তোমার কাজ হচ্ছে তুমি লেফট সাব ট্রিতেও রিকার্সিভলি কল করতে থাকবা, তুমি রাইট সাইডেও রিকার্সিভলি কল করতে থাকবা। তো এর মধ্যে থেকে যখন ট্রেস ব্যাক করবে, যখন আমার জিনিসটাকে কি বলে যে কি বলে যে আমার ভ্যালুটা যখন রিটার্ন করতে থাকবে, তো আমি যখন ধরো এখান থেকে এই পাঁচটা থেকে যদি চিন্তা করো, এই পাঁচটা থেকে আমার 2 আর হচ্ছে এখানে হচ্ছে আমার 3 রিটার্ন করবে, তো এর মধ্যে থেকে আমি অফকোর্স কি আমি 3 কে নিব। আবার এই পাশ থেকে যদি আমি চিন্তা করি, এই পাশ থেকে 4 আর 2 রিটার্ন করবে, এর মধ্যে থেকে কি আমি অবশ্যই 4 কে নিব। 4 কে নেওয়ার পর কি এখানে আছে আমার 3, এখানে আছে 2, এর মধ্যে থেকে আমি হচ্ছে ম্যাক্সটাকে নিব। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে আমি ইচ অ্যান্ড এভরি স্টেপে আমি লেফট এবং রাইট সাব ট্রিকে সার্চ করতে থাকবো, মানে আগাইতে থাকবো, কিন্তু আমি ভ্যালু যখন রিটার্ন হবে তখন হচ্ছে আমি ম্যাক্সিমামটাকে নিব। ওকে, সো ক্লিয়ার বিষয়টা? সমান হলে তো কোনো সমস্যা নেই, ম্যাক্সিমাম ইফ ইফ ইট ইস, যেমন এই ট্রিটার ক্ষেত্রে কি সমান না, দেখো তো এই ট্রিটার ক্ষেত্রে কি সমান না, যে এই পয়েন্টটা যদি খেয়াল করো, এ বি ডি এখানেও 2, এ বি ই এখানেও 2, এ সি এফ এখানেও 2, এ সি জি এখানেও 2, কিন্তু এই যে যে ম্যাক্স ফাংশনটা আছে সে কি করতেছে, সে এট এভরি টাইম খালি ম্যাক্সিমামটা নিতেছে, তো 2 আর 2 এর মধ্যে ম্যাক্সিমাম কি 2ই, সো সমান হলে সে 2 কেই নিতেছে, তাই না? আমরা তো 110-এ ম্যাক্সিমাম ফাংশনটা লিখেছিলাম না, দুইটা নাম্বারের মধ্যে যখন ম্যাক্সিমাম হয় তখন আমরা কি করতাম, যে যদি গ্রেটার দেন হয় তাহলে সেটা ম্যাক্সিমাম, আর যদি দুইটা নাম্বার ইকুয়াল টু হয় তাহলে যে কোনো একটাকে প্রিন্ট করে দিলেই হইতো না বিষয়টা। ইয়া এই প্যারামিটারস গুলো জাস্ট অপশনস ফর দ্য ম্যাক্স মেথড, রাইট? মানে এই প্যারামিটারস একটা ভ্যালু আসবে, দেন ম্যাক্স, ইয়েস ইয়েস ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। হ্যাঁ, এখান থেকে ওই যে ভ্যালুটা রিটার্ন হবে, দেন সেখান থেকে হচ্ছে আমার ম্যাক্সিমামটা চুজ করবো। সো আর কারো কোনো কোয়েশ্চেন আছে গেট হাইট নিয়ে, হাইট বের করা নিয়ে? আচ্ছা, তো এটা যদি আমরা বুঝি, তো একইভাবে আমরা অফকোর্স আমরা ডেপথ তো বের করতে পারি ট্রিয়ের, আমরা ট্রিয়ের অবশ্যই আমরা ডেপথ বের করতে পারা মানে কি, আমি অবশ্যই লেভেলও বের করতে পারবো, দুইটাই কিন্তু একই কথা, কারণ আমরা কিন্তু দেখেছি যে হোয়াট এভার ইজ মাই ডেপথ ইজ অলসো মাই লেভেল। সো একইভাবে দেখবে এখানে হচ্ছে আমাদের সুডো কোডটা দেওয়া আছে, সো তোমাদের অফকোর্স কাজ হচ্ছে আমি হাইটটা বের করে মানে আমি ফর্মুলেট করে দেখালাম যে কিভাবে আমরা হাইট বের করতে পারি, ইউ শুড অলসো ফাইন্ড আউট কিভাবে আমরা হচ্ছে ডেপটাকে বের করতে পারি। হ্যাঁ, ডেপ মানে কিভাবে রিকার্সিভ কলের মাধ্যমে ডেপ বের করতে পারি। এখানে আমি আরেকটা জিনিস আবার বলে রাখলাম, ইটারেটিভলি এই অ্যাপ্রোচে আমাদের আগানো কোনোভাবেই যাবে না, কারণ হচ্ছে ইটারেটিভলি করতে গেলে এখানে অনেক লাইন্স অফ কোড আসবে। সো ইন কেস অফ ট্রি, আমরা ট্রি এর উপর যত অপারেশন চালাবো বা ট্রিকে ক্রিয়েট করবো বা ট্রি এর হাইট বের করবো, ডেপথ বের করবো, এভরিথিং উইল বি ইন রিকার্সিভ অ্যাপ্রোচ, কোনো কিছুই ইটারেটিভলি যাবে না। ওকে, এটা মাথায় রাখতে হবে, কারণ ইটারেটিভলি যখনই আমি করতে যাবো, যেমন আমি তোমাদেরকে বলি দিস ইজ অ্যান ইটারেটিভ প্রসেস, এটাকে কিন্তু একটা ইটারেটিভ প্রসেস বলা যায়। দেখো এখানে কত লাইন্স অফ কোড লেখা লাগছে শুধুমাত্র একটা ছোট ট্রি ক্রিয়েট করার জন্য, আর এখানে দেখো তুমি এখানে কয়েক লাইনে হয়ে গেছে যে বিষয়টা। সো এটা মেক শিওর করবা যে আমার বিফোর গোয়িং থ্রু দ্য ট্রি, কি বলে যে ট্রি কনস্ট্রাকশন অর ট্রি ট্রাভার্সাল অর ট্রি এর হাইট বের করা, আমি আসলে রিকার্শনটা বুঝতেছি যে রিকার্সিভ কলগুলো কিভাবে ট্রেস ব্যাক হচ্ছে। কারণ কি অ্যাট এভরি স্টেপ আসলে রিকার্সিভ কলগুলো ট্রেস করে দেখা পসিবল হয় না। যেমন এই ট্রির ক্ষেত্রে ধরো তোমার কাছে আসলে আপনার কাছে সময় থাকবে না যে আমি প্রত্যেকটা রিকার্সিভ কলকে আসলে ট্রেস করে দিই, তখন আসলে আমার রিকার্সিভের নলেজটা থাকলেই আমি আসলে বুঝতে পারি যে না ঠিক আছে, এখান থেকে আমার 1 কিভাবে কল ব্যাক হচ্ছে, কিভাবে আমার 1 ভ্যালুটা রিটার্ন হতেছে। হ্যাঁ, তো এইটুকু জাস্ট মেক শিওর করবা যে রিকার্শনের কনসেপ্টটা যাতে ক্লিয়ার থাকে। হ্যাঁ, তো এইভাবে আমরা চাইলে কি বলে যে আমাদের যে বইটা আছে, বইতে আমরা মোটামুটি কি বলে যে দেখবা সুডোকোডটা দেওয়া আছে, আমি হাইট বের করে দেখাইছি, সো লেভেল ডেপথ, আবার একইভাবে একটা ট্রিতে কতগুলো নোড হয় সেটাও বের করা আছে। হ্যাঁ, অ্যান্ড একইভাবে ওই যে আমরা একটু আগে যে জিনিসটা কভার করেছিলাম যে কি বলে আমরা যে কভার করলাম যে একটা ট্রি কি ফুল বাইনারি ট্রি অর কমপ্লিট বাইনারি ট্রি অর পারফেক্ট অর ব্যালেন্সড কিনা, এই বিষয়গুলো যেমন কভার করেছি, এই সিম্পল জিনিসটাও কিন্তু সেম ভাবে আমার হচ্ছে আমরা রিকার্সিভলিও বের করতে পারি। হ্যাঁ, তো এখানে যেমন বিষয়টা হচ্ছে যে দেখেন এখানে সুডো কোডগুলো কিন্তু দিয়ে দেওয়া আছে, যেমন ফুল বাইনারি ট্রির কথা যদি আমরা জাস্ট একটা জিনিস দেখাই ফেলি যে আচ্ছা, তো ফুল বাইনারি ট্রির ক্ষেত্রে লজিকটা কি ছিল, এটা কিন্তু খুবই সিম্পল ছিল। ফুল বাইনারি ট্রির ক্ষেত্রে লজিকটা ছিল যে আমার প্রত্যেকটা ইন্টারনাল নোডে 2টা করে চিলড্রেন থাকতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা ইন্টারনাল নোডের হচ্ছে আমার 2টা করে চিলড্রেন থাকতে হবে। তো এখন এটাকে আসলে কিভাবে করবে দেখে, এখানে কিন্তু এই যে ফাংশনটা দেওয়া আছে যে রুট যদি আমার নাল হয়, অর্থাৎ আমি যদি রুটটা কখন নাল হবে, রুট মানে হচ্ছে বেসিক্যালি যে আমরা এখানে যে নোটটা লিখছি। হ্যাঁ, এই যে ট্রাভার্স করতে করতে যদি নাল হয় দ্যাট মিনস হচ্ছে আমার ট্রু, আমার যদি কোনো চিলড্রেন না থাকে তাও ট্রু, কারণ যে চিলড্রেন নাও তো থাকতে পারে। আবার যদি 2 চিলড্রেন হয় তখন হচ্ছে এই যে দেখো আমার রিকার্সিভ কলটা করছে, কিসে কই রিকার্সিভ কলটা করছে, রুট ডট লেফটেও করছে রাইটেও করছে, কারণ হচ্ছে কি অবশ্যই আমার কি লেফট সাবট্রিতেও সার্চ করতে হবে, আমার রাইট সাবট্রিতেও সার্চ করতে হবে।
আর যদি এগুলো কোনোটাই ট্রু না হয় তাহলে হচ্ছে অবশ্যই রিটার্ন করবে হচ্ছে ফলস। হ্যাঁ, তো এই যে দেখো এখানে হচ্ছে আমাদের এই সিমিলারলি একটা কমপ্লিট বাইনারি ট্রি বের করার জন্য আমাদের সুডো কোড দেওয়া আছে, পারফেক্ট বাইনারি ট্রি বের করার জন্য সুডো কোড দেওয়া আছে, এবং হচ্ছে আমার ব্যালেন্সড বাইনারি ট্রি বের করার জন্য সুডো কোড দেওয়া আছে। তো ওই যে ব্যালেন্স, আমরা কিন্তু একটু আগে ব্যালেন্সটা যখন পড়ছিলাম, ব্যালেন্স বাইনারি ট্রিতে কি আমার হাইটের কনসেপ্টটা ছিল না, যে লেফট সাবট্রির হাইট মাইনাস হচ্ছে রাইট সাবট্রির হাইট, এটা অ্যাবসলিউট ভ্যালুটা কি হতে হবে, 1 অথবা 1 এর কম হতে হবে। তার মিনস কি, যে দেখেন এখানে ওই যে হাইট, গেট দ্য হাইট অফ দ্য লেফট সাবট্রি, এই যে আমরা যে হাইট ফাংশনটা ইউজ করতে হবে। হ্যাঁ, আবার পারফেক্ট বাইনারি ট্রি যখন বের করতে যাবো তখন হচ্ছে আমার ডেপথ ফাংশনটা ইউজ করতে হবে, এই যেখানে লেখা আছে দেখেন। তো এই জিনিসগুলো মানে আমাদের অফকোর্স ফ্রম দ্য ট্রি এইটুক কোডিং আমাদেরকে মানে মিনিমাম দেখে রাখতে হবেই। হ্যাঁ, তো এটা খুবই, এটা কিন্তু খুবই ইজি জিনিস, জাস্ট বুঝলে ইট ওন্ট টেক মাচ অফ ইউর টাইম। ওকে, আর ফাইনালি হচ্ছে আমাদের এই যে এখানে দেখবেন কিছু এক্সারসাইজ আছে। এক্সারসাইজ ইনিশিয়াল পার্টগুলো অনেক কিছু আমি কভার করে ফেলছি অলরেডি। হ্যাঁ, যে ট্রি কিভাবে কনস্ট্রাক্ট করে, ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডারের বিষয়গুলো। হ্যাঁ, এরপর হচ্ছে বিভিন্ন, এই যে দেখবেন এখানে একটা প্রবলেম আছে, দেখেন গিভেন আ বাইনারি ট্রি কনভার্ট ইনটু ইটস মিরর, এই প্রবলেমটা ল্যাবেও পাবেন। হ্যাঁ, তো এরকম কিছু এক্সট্রা প্রবলেম আছে যেগুলো হচ্ছে আমরা আপনার ট্রাই করতে হবে এই সলভগুলো করার। তো সলভ করতে হবে কিভাবে, অফকোর্স রিকার্শনে, রিকার্শন ছাড়া এখানে কোনোভাবেই কোনো কিছুই সলভ করা যাবে না। সো অফকোর্স মেক শিওর করতে হবে আমি যেন রিকার্শনটা ভালোভাবে বুঝি। ঠিক আছে, এই যে দেখেন এখানে বেশ কিছু প্রবলেম আছে। সো অফকোর্স ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু মেক শিওর যে আমার ট্রি এর কনসেপ্ট ক্লিয়ার, বাইনারি ট্রি এর কনসেপ্ট ক্লিয়ার। তারপর হচ্ছে আমি যাতে বুঝি যে কিভাবে একটা ট্রিকে আমি অ্যারে আর লিঙ্ক লিস্টের লিঙ্কিং এর মাধ্যমে ক্রিয়েট করতে পারি, আমি যাতে হাইট ডেপথ এগুলো বের করতে পারি। ফাইনালি হচ্ছে আমি এক্সারসাইজগুলো জাস্ট করবো। হ্যাঁ, এইভাবে, এবং এই যে এক্সারসাইজের যেরকম প্রবলেমগুলো আছে, নেক্সট কুইজে কিন্তু এরকম টাইপেরই প্রবলেম আসবে, এর বাইরে আলাদা করে কিছু আসবে না। সো বাইনারি ট্রি নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? আচ্ছা, সো যদি না থাকে তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি ট্রি এর জিনিসটা আসলে কনসেপ্টটা কাভার্ড। তোমরা একটু জাস্ট বাসায় কভার আপ করে নিলেই হবে বাকিটা। আমরা আজকে আরেকটা ছোট একটা টপিক, এটা আমাদের হয়তো ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিটস লাগবে, সেটা হচ্ছে আমরা হচ্ছে বিএসটিটা একটু দেখে ফেলবো, কারণ আমাদের নেক্সট টিউসডে ক্লাসে আসলে বিএসটিটা আমাদের শেষ করতে হবে। তো বিএসটিটা আমরা যদি একটু দেখি, আচ্ছা ফার্স্ট থিংস হচ্ছে আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ বিএসটি। ওকে, সো আচ্ছা, তো প্রথমেই আমরা হচ্ছে বাইনারি সার্চ ট্রি, এটা তোমাদের প্রথমেই দেখে মনে হতে পারে যে এটা তো নাম স্যার আমরা তো বাইনারি সার্চ অলরেডি শিখছি, হোয়াট ইজ দ্য বাইনারি সার্চ ট্রি এবং আমরা এটা আসলে কেন শিখতেছি। তো প্রথমেই আমি আমি বারবারই একটা কথা বলি যে নতুন কোনো টপিক পড়লে অবশ্যই জানতে হবে আমরা সেটাকে আসলে কেন কেন শিখতেছি, হোয়াই আর উই লার্নিং দিস টপিক। হ্যাঁ, সো ধরো লেটস সে উই হ্যাভ এন অ্যারে লাইক দিস। আচ্ছা, সো এই যে গিভেন অ্যারেটা, এরকম যদি একটা অ্যারে থাকে, এখান থেকে যদি আমি 7কে বের করতে চাই সার্চ করে, আমার কোন টেকনিক ফলো করা লাগবে, লিনিয়ার সার্চ অর বাইনারি সার্চ? এনিওয়ান? হুইচ টেকনিক উইল ওয়ার্ক হিয়ার? একটু বলতে পারবো? এই অ্যারেতে আমার লিনিয়ার সার্চ কাজ করবে নাকি বাইনারি সার্চ? মোস্তফা? লিনিয়ার সার্চ, ইয়েস। কেন লিনিয়ার সার্চ? সর্টেড না, ওকে। সো যদি আমি লিনিয়ার সার্চ হয়, হ্যাঁ, এখন লিনিয়ার সার্চের কথাই যদি আসি, লিনিয়ার সার্চ হলে আমার কি করতে হবে? লিনিয়ার সার্চ হলে হচ্ছে আমার অ্যারের প্রত্যেকটা ভ্যালুকে আমি সার্চ করতে থাকি, প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালুকে আমি সার্চ করতে থাকি। তো এখন এরকম হইতে পারে যে, তখন এরকম হইতে পারে যে এই যে 7টা আমার ফার্স্ট 0তম ইন্ডেক্সও থাকতে পারে, এমনও হইতে পারে যে 7টা আমার লেন্থ -1 ইন্ডেক্সও থাকতে পারে, রাইট? সো দ্যাট মিনস এফেক্টিভলি লিনিয়ার সার্চে আমার কি করা লাগতেছে, আমার পুরো অ্যারেটাই আমার সার্চ করা লাগতেছে, রাইট? তো দ্যাট মিনস তখন হচ্ছে আমাকে এটাকে কি বলি, আমরা বলি যে এটা হচ্ছে বিগ অফ এন টাইম কমপ্লেক্সিটি। তোমরা 221 আসলে অনেক বেশি মানে ভালোভাবে বুঝতে পারবা, বাট এখানে আপাতত এরকম ধরে রাখো যে এটা বিগ অফ এন বলে। আবার এরকম যদি হইতো অ্যারেটা, এই সেম অ্যারেটাই যদি এরকম হইতো 2 5 6 7 9, তখন কি এখানে আমরা লিনিয়ার সার্চ চাইতাম নাকি এখানে আমরা অন্য কোনো টেকনিক ফলো করতে পারতাম? বাইনারি করতে পারতাম, বাইনারি করতে পারতাম, কারণ দিস ইজ আ সর্টেড অ্যারে, রাইট? তখন হচ্ছে আমরা এখানে বাইনারি সার্চ করতে পারতাম। বাইনারি সার্চ করলে কি করতাম, বাইনারি সার্চটা আসলে কি করতো, যে আমরা একটা মিড বের করে চেক করতো যে সে কি লেফটে সার্চ করবে
নাকি এই অ্যারেটা রাইটে সার্চ করবে। হ্যাঁ, তো এখন এখানে এই একটাই অসুবিধা আসলে, বাইনারি সার্চ কিন্তু আসলে কম্পেয়ার টু লিনিয়ার সার্চ অনেক ফাস্ট। কারণ বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ও অফ লগ এন। হ্যাঁ, তো লগের কথা যদি তুমি চিন্তা করো, বিগ অফ এন মিনস কি, যে তুমি দেখবা, তো ধরো তোমার যদি অ্যারে লেন্থ হয় 100, দ্যাট মিনস এন এর ভ্যালু হচ্ছে 100। সো দ্যাট মিনস আমি বলতে পারি যে একটা লিনিয়ার সার্চ যদি এরকম একটা অ্যারেতে চালানো হয় আমার 100 সেকেন্ড টাইম লাগবে। আর সেম কথা যদি আমি বাইনারি সার্চ চালাই কোনো যদি অ্যারে, যদি কিন্তু সেখানে কন্ডিশন হচ্ছে অ্যারেটা যদি সর্টেড হয় তখন হচ্ছে আমার লগ 100 টাইম লাগবে। এটা কিন্তু খুবই ছোট, এটা কিন্তু 100 থেকে অনেক ছোট একটা ভ্যালু আসবে। কিন্তু এখন এখানে একটা ইস্যু, বাইনারি সার্চের ক্ষেত্রে আমার অ্যারেটা খালি সর্টেড হতে হয়। হ্যাঁ, এখন এই একটা ইস্যু একটা খুবই কারণ সবসময় তো আর আমার অ্যারে সর্টেড নাও হইতে পারে। হ্যাঁ, এখন সর্টেড অ্যারের ক্ষেত্রে আমি জানি যে সর্টেড অ্যারের ক্ষেত্রে আমার লিনিয়ার সার্চ চালাতে হয়, কিন্তু আনসর্টেড অ্যারের ক্ষেত্রে আমার লিনিয়ার সার্চ চালাতে হয় বিকজ দিস ইজ আনসর্টেড। কিন্তু কিন্তু লিনিয়ার সার্চ চালালে আমার টাইমটা আবার অনেক বেশি লাগতেছে। তো আমি অ্যাজ আ প্রোগ্রামার অলওয়েজ চিন্তা করবো যে আমার টাইম আসলে কত কম, হাউ ক্যান আই বি মোর এফিসিয়েন্ট। তখন হচ্ছে আমাদের যে জিনিসটা আসছে হচ্ছে বিএসটি। বিএসটিতে আমরা যেটা করতে পারি আসলে হচ্ছে একটা আনসর্টেড ডেটাকেও আমরা হচ্ছে এই বিগ অফ লগ এন টাইমে কি বলে যে সার্চ করে বের করতে পারি। দ্যাট মিনস হচ্ছে যে আমার আনসর্টেড ডেটাকে আমি অনেক এফিসিয়েন্টলি সার্চ করতে পারি। হ্যাঁ, তো এখানে আসলে তো সেটার জন্য আসলে বিএসটির কিছু ক্যারেক্টারিস্টিক আছে। প্রথম যে জিনিসটা হচ্ছে কি বলছে দেখো, যে the left subtree of a node contains only nodes with keys lesser than the nodes key। তো এখানে যদি আমরা খেয়াল করি দেখো যে এই যে আমার যেখানে একটা ট্রি দেখতেছো, দিস ইজ আ ট্রি রাইট, এই যে গিভেন ট্রিটা, এই ট্রি এর রুট হচ্ছে আমার 70। হ্যাঁ, তো এখন এখানে খেয়াল করো এটা লেফট সাবট্রিতে যে নোটগুলো আছে অর্থাৎ 50, 40, 60, 30, এরা সবাই কিন্তু 70 থেকে ছোট। হ্যাঁ, দেখো সবাই কিন্তু ছোট, 70 থেকে ছোট। আবার একইভাবে খেয়াল করো এই 70 রাইট সাইডে যে রাইট সাবট্রিটা আছে অর্থাৎ এই যে রাইট সাবট্রিটা, এখানে সবাই কি দেখো তো 70 থেকে কিন্তু বড়। হ্যাঁ, সো তাহলে প্রথম দুইটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে বিএসটির যে রুটটা হয়, মানে দ্য রুটে যে ভ্যালুটা থাকে তার লেফট সাবট্রিতে যতগুলো ভ্যালু থাকবে তারা সবাই রুটের থেকে কি হবে ছোট। আর লেফট সাবট্রিতে যে ভ্যালুগুলো থাকবে তারা কি হবে, রাইট সাবট্রিতে যে ভ্যালুগুলো থাকবে তারা কি হবে এই রুটের থেকে বড়। আবার এখানে তুমি 50-র জন্য খেয়াল করো, এই যে 50-র জন্য খেয়াল করো, 50 লেফটে কি আছে দেখো 40 আর 20, এরা সবাই কি 50 থেকে ছোট। আর 50 রাইটে কি আছে 60, এটা কি 50 থেকে বড়। আবার একইভাবে তুমি এখানে খেয়াল করি, আমরা যদি খেয়াল করি 90 লেফটে আছে কি 80, 75, 85, এরা সব কি আমার 90 থেকে ছোট। আবার 90 রাইটে কি আছে 95 আর 99, এটা সবাই কি 90 থেকে বড়। তো তাহলে আইডিয়াটা কি, লেফট সাবট্রিতে রুটের থেকে যত ছোট ভ্যালুগুলো আছে সবাই থাকবে, আর রাইট সাবট্রিতে রুটের থেকে বড় যে ভ্যালুগুলো আছে সবগুলাই হচ্ছে আমার থাকবে। এবং এখানে থার্ড ইয়াটা কি বলছে দেখো, দ্য লেফট অ্যান্ড রাইট সাবট্রি ইচ মাস্ট অলসো বি আ বাইনারি সার্চ ট্রি। দ্যাট মিনস হচ্ছে যে ওই যে যেটা বললাম যে 70-র লেফটে যদি 70-র ছোট ভ্যালুগুলো থাকে আর রাইটে যদি বড়গুলো থাকে, দ্যাট মিনস 70-র লেফট সাবট্রিটা কি যে 50 না, তাহলে 50 লেফটেও ছোট, 50 রাইটেও বড়গুলো। আবার 90 লেফটেও ছোটগুলো, 90 রাইটেও বড় ভ্যালুগুলো। আর লাস্টে কি বলছে দেখো, ইচ নোড মাস্ট হ্যাভ আ ডিস্টিংক্ট কি উইচ মিনস নো ডুপ্লিকেট ভ্যালুস আর অ্যালাউড। তার মানে কি এখানে আসলে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারবে না। দ্যাট মিনস 40, ধরো 40 দুইটা থাকতে পারবে না, 40 একটাই হবে। হ্যাঁ, সো দ্যাট মিনস ইউ হ্যাভ টু মেক শিওর বিএসটি কিন্তু আসলে ডাজ নট ওয়ার্ক ফর ডুপ্লিকেট ভ্যালুস। ওকে, দুইটা ভ্যালু মানে একই ভ্যালু দুইটা থাকতে পারবে না। হ্যাঁ, তো তাহলে বিএসটি আইডিয়াটা কি, বিএসটি আইডিয়াটা হচ্ছে লেফট সাবট্রিতে সব ছোট ভ্যালু, রাইট সাবট্রিতে সকল বড় ভ্যালু, লেফট এবং রাইট সাবট্রিগুলোকেও বিএসটি হতে হবে এবং একই সাথে ডুপ্লিকেট ভ্যালু কোনোভাবেই থাকতে পারবে না। এখন এটা ক্রিয়েশনটা আসলে কিভাবে হয় তোমাদেরকে যদি দেখাই, দিস ইজ আমাদের লাস্ট টপিক যেটা হচ্ছে বাইনারি ট্রি এর বিএসটি ক্রিয়েশন। তো এই যে আমাদের যে একটা গিভেন অ্যারে আছে এখান থেকে আমরা আসলে একটা বিএসটি ক্রিয়েট করব। ওকে, এখান থেকে বিএসটিটা কেমন হবে, তো ইনিশিয়ালি এই 70টা হচ্ছে আমার নোড, সো 70 এখানে থাকবে। আচ্ছা, তো 70 কে ক্রিয়েট করার পরে 70-র পরে কি আছে 50, রাইট? সো লজিক্যালি 50 কি 70 থেকে কি বড় নাকি ছোট বলো তো কেউ? তাহলে বাম দিকে আসবে, তাহলে দ্যাট মিনস এখানে আসবে হচ্ছে আমার 50। আচ্ছা, 50-র পর কি আছে
40 কি 40 70 থেকে ছোট, তাহলে মানে কই আসবে বাম দিকে, রাইট? 50 বাম দিকে আসবে, ইয়েস। মানে ব্যাপারটা এইভাবে চেক হবে যে এই যে 40 যখন আসছে প্রথমে চেক হবে 40 কি 70 থেকে ছোট, হ্যাঁ ছোট, ছোট হলে কি তাহলে 50 এখানে আসো। 40 কি 50 থেকে ছোট, হ্যাঁ তাহলে 50, তাহলে ওকে 40 কি হচ্ছে 50 বাম দিকে রাখো। এরপর কি আসছে দেখো 90, 90 আসলে কি 90 70 থেকে বড়, 70 সাথে চেক হবে, 90 70 থেকে বড় হওয়া মানেই সে এখানে আসবে, রাইট সাইডে আসবে। এরপর কি আসছে দেখো 20, 20 কি 20 70 থেকে কি ছোট, ছোট হওয়া মানে কি সে বাম দিকে আসবে, বাম দিকে আসলে কি 20 এখন কি 50 থেকেও ছোট, তার মানে কি আরো বাম দিকে আসবে, বাম দিকে আসার পর কি 40 থেকেও ছোট, তাহলে 40 বাম দিকে আসবে। আচ্ছা, তারপর কি আছে 60, তো 60 কি 70 থেকে আমার কি ছোট, তাহলে ছোট আসলে কি এখন ছোট আসার পর কার সাথে কম্পেয়ার হবে, 50 সাথে কম্পেয়ার হবে। 60 কি 50 থেকে ছোট, তার মানে কি হবে তাহলে এখানে বলো তো 50 ডান দিকে যাবে, এই যে ভেরি গুড, ওকে। আচ্ছা, এরপর 20 আসছে আবার, ঠিক আছে, তো 20 আসলে 20 আসলো কেন আবার, আমি কি একটু ভুল লিখছি এটা, দাঁড়াও তো, 20 20 অ্যাড হওয়ার কথা না, এই যে এখানে ভুল লিখছি এটা আসলে, দাঁড়াও 50 90 60 95, না হ্যাঁ, না 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 20 হলে বাদ হয়ে যাবে, 20 হওয়া মানে বাদ, এটাকে নেওয়া যাবে না, 20 হলে এটা কাজ করবে না, 20 হলে কিন্তু লজিক্যালি এটা কখনোই কাজ করবে না, এটাকে এখানেও রাখা যাবে না, এটা লেফটেও রাখা যাবে না। সো 20 যদি এই যে ডুপ্লিকেট যদি আসে তখন হচ্ছে আমাকে ইয়া করে ফেলতে হবে। তো এটা কি কিভাবে চেক করবা, এটাও চেক করা খুব ইজি। 20 কি 70 থেকে ছোট, না, তাহলে কোথায় আসবো, ইয়েস, তাহলে আসবো কোথায় 50 তে, 50 থেকেও কি ছোট, ইয়েস, তাহলে 50 লেফটে যাও। 50 40 থেকে কি ছোট, ইয়েস, তাহলে 40 লেফটে আসলে কি 20 কি পাচ্ছি, তাহলে 20 20 কি হয়েছে সিমিলার হয়ে গেছে, তাহলে 20 বাদ। হ্যাঁ, এরপর কি আসছে, এরপর আসছে 95, 95 কি 70 থেকে কি বড় নাকি ছোট, বড়, তাহলে বড় হলে কি তাহলে কই আসবে রাইট সাইডে আসবে, তাহলে রাইট সাইডে কি আছে 90, 90 থেকে কি 95 কি অবশ্যই বড়, তাহলে হলে কি এটা এখন এরকম রাইট সাইডে আসবে। এরপর কি আছে 99, তাহলে 99 কোথায় আসবে 95 এর রাইট সাইডে, কারণ সবার থেকে বড় সে। তারপর আসছে কি 80, 80 কি 80 হচ্ছে আমার 70 থেকে কি 70 থেকে হচ্ছে বড়, 70 থেকে বড় আসলে এখন কি তার মানে এই যে আছে এখন 80 কি 90 থেকে বড়, না 90 থেকে ছোট, তার মানে এটা আসবে সেখানে। এরপর কি আসছে দেখো 85, 85 হলে কোথায় আসবে বলো তো কেউ, 80 ডাইন দিকে এই যে। আচ্ছা, তারপর 75, 80 বাম দিকে, হ্যাঁ এই যে এভাবে হচ্ছে বিএসটি ক্রিয়েট হবে। ঠিক আছে, তো তাহলে বুঝছি বিষয়টা আমরা, খুবই সিম্পল জিনিস। কিন্তু আমরা কি করব, প্রত্যেক প্রথম যে ভ্যালুটা সেটা আমার রুট, এরপর প্রত্যেকটা ভ্যালুকে আমি চেক করবো সেটা কি আমার মানে যেটা ভ্যালু মানে যেটা আমার কারেন্টলি রুট সেটা থেকে কি বড় নাকি ছোট, বড় হলে রাইট সাইডে, ছোট হইলে বাম দিকে, দ্যাটস ইট। আর যদি ডুপ্লিকেট হয়, ডুপ্লিকেট হলে সেটাকে বাদ, যেমন এখানে যখন 20 আসছে 20 বাদ, এখন এটাকে কিভাবে বাদ দেওয়া যায়, খুবই সিম্পল। ওই যে চেক করতে করতে একটা সময় না একটা সময় আমি 20 কে পাবোই, যদি ম্যাচ করে তখন হচ্ছে আমি সেটাকে, ম্যাচ হওয়া মানে সেটাকে বাদ। অলওয়েজ মাথায় রাখতে হবে যে বিএসটি ডাজ নট ওয়ার্ক ফর ডুপ্লিকেটস। এবং বিএসটিতে আসলে দেখো এটা কিন্তু খুবই সুবিধার একটা জিনিস। ধরো তুমি এখান থেকে লেটস সে ইউ ওয়ান্ট টু ফাইন্ড 60, তো 60 কে যদি বের করতে চাও তোমার দেখো খুবই ছোট ছোট কাজ করা লাগবে। এই জিনিসটাকে যদি তুমি একটা লিনিয়ার সার্চ চালাও তাহলে 60 কে তুমি পাবা হচ্ছে 6 নাম্বার বার গিয়ে 70 50 40 90 20, তারপর 60 কে মানে 6 টাইম তুমি 60 কে পাবা। কিন্তু তুমি যদি বাইনারি সার্চ চালাও, বাইনারি সার্চ ট্রি ইউজ করো, তাহলে দেখো তুমি এটাকে 2 নাম্বার বাড়ি পেয়ে যেতে। কিভাবে, প্রথমে চেক করবা যে তুমি যেহেতু 60 কে খুঁজতেছো এটা কি 70 থেকে বড় নাকি ছোট, ছোট ছোট মানে তুমি লেফট সাইডে আসো, লেফট সাইডে আসার পর কি পাচ্ছ 50, তাহলে 50 থেকে বড় নাকি ছোট, 50 থেকে বড়, বড় মানে রাইট সাইডে আসো, রাইট সাইডে গেলে তুমি হচ্ছে 60 কে পেয়ে যাচ্ছ। সো দেখো বিএসটি ইউজ করলে তুমি তোমার মাত্র 2টা ইটারেশন করা লাগতেছে, আর তুমি যদি লিনিয়ার সার্চ চালাও এখানে তোমার হচ্ছে 6টা ইটারেশন করা লাগবে। সো দ্যাট মিনস বিএসটি অফকোর্স কি এই ক্ষেত্রে কি ফাস্টার না, অলমোস্ট 3 দেখতেছো, এই ছোট একটা এক্সাম্পলই দেখতেছো এটা অলমোস্ট 3 টাইমস ফাস্টার। ঠিক আছে, সো দ্যাট মিনস যত বড় হয় এটা কিন্তু আরো ফাস্টার হয়ে যায়। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে আসলে বিএসটি ইউজ করি। সো অ্যাগেইন আই এম ভেরি সরি, আমি আসলে আজকে ক্লাসটা অনেক টেনে অনেক কিছুই পড়াই ফেলছি, বাট আমাদের তো সিলেবাসটা মোটামুটি কভার করতে হবে। সো আমি আবার একটু রিক্যাপ দিয়ে দিই। বিএসটি হচ্ছে এমন একটা ট্রি যেটা আসলে হচ্ছে আমার আনসর্টেড ডেটা, কিন্তু যদি ডুপ্লিকেট না থাকে তখন অনেক ফাস্ট সেটাকে কোনো ভ্যালুকে বের করে ফেলতে পারে। এটার জন্য খালি একটাই লজিক, লেফট সাইডে সব ছোট ভ্যালু, রাইট সাইডে সব বড় ভ্যালু, এবং কোনো ডুপ্লিকেট থাকতে পারবে না। হ্যাঁ, এভাবে। এবং হচ্ছে আমাকে যখন একটা বিএসটি দেওয়া যাবে আমি জাস্ট ওই সেম ক্যারেক্টারিস্টিকটাকে ফলো করে আমি একটা বিএসটি কে ক্রিয়েট করে ফেলতে পারি। বুঝতে পারছো? তো এই হচ্ছে আমাদের আপাতত আজকে এখানে, আজকে ক্লাসটা আমরা এখানেই রেখে দিই, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।